আচ্ছা, স্বাগত সকলকে দামস টিউটোরিয়ালে। আমি আকাশ দাম। আরআরবি এনটিপিসি 2025 এবং 2026-এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ম্যাথের, সবগুলো আমি সলভ করাবো। এটা চ্যাপ্টার ওয়াইজ করব আমি। যেমন আজকে করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক, দেখতে পাচ্ছ টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং পাইপ অ্যান্ড সিস্টার্ন। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চলতে থাকবে, ঠিক আছে? প্রথমে খণ্ড খণ্ড করে ভিডিও দেব, তারপর একসাথে সবগুলো ভিডিওকে জোড়া লাগিয়ে একটা বড় ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, যাতে একটা ভিডিওর মধ্যে সমস্ত আরআরবি এনটিপিসি 2025 এবং 2026-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থাকে। তো কোশ্চেনগুলো চলো সলভ করি। আমি একটু স্লোই পড়াবো, স্লোই বুঝাবো সমস্ত কোশ্চেন। যাদের মনে হবে যে আমি স্লো পড়াচ্ছি বা বলছি, তারা একটু ফাস্ট করে নেবে। হ্যাঁ, তোমাদের কাছে তো অপশান আছে। তো যারা দুর্বল ছাত্র তারা যাতে বুঝতে পারে, তো তাদের জন্য আমি স্লো বলবো। আর যারা তোমরা মেধাবী ছাত্র, তারা আমার ভিডিওটাকে 1.5 বা 2x-এ দেখে নেবে, ঠিক আছে? চলো। আচ্ছা, যে প্রথমে বলি যে কোশ্চেনের লেভেল কি আছে। কোশ্চেনের লেভেল খুব একটা বেশি হার্ড নয়। হ্যাঁ, যারা এক বছর মোটামুটি প্রিপারেশন নিয়েছো, তারা সকলে এই কোশ্চেন করতে পারবে, ঠিক আছে? বেশিরভাগ 90% কোশ্চেন তো বেশি করতে পারবে। হ্যাঁ, মেন হচ্ছে বাড়িতে বসে তো করতে পারবে। ব্যাপারটা হয়ে যায় পরীক্ষা হলে টাইমের মধ্যে শেষ করা। কিছু কিছু অঙ্কের ডেটা দেখবো আমরা, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু হার্ড, একটু ক্যালকুলেটিভ। তো সেখানে ক্যালকুলেটিভ যে অঙ্কগুলো, সেগুলো ঠিকঠাক সময়ে নামানো, হ্যাঁ, এটা বড়ই চ্যালেঞ্জ। বাড়িতে বসে মনে হবে সবই সোজা স্যার, হ্যাঁ এগুলো তো পারবো, কিন্তু পরীক্ষা হলটা আসলে অন্যরকম পরিবেশ থাকে। জানা অঙ্কও বা একটা সহজ গুণও তুমি করতে লেট করে দাও অনেক সময়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো ক্লাস স্টার্ট করি। 2025 এবং 2026-এর যে পিওয়াইকিউগুলো আছে, সমস্ত কিছুই সলভ করানো এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা অফলাইনে ক্লাস করছো, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমি কালকে বলেছি, আবার আজকে বলে দিই, তোমরা একটু লাইভ শুরু হওয়ার আগে ঢুকে যাবে ঘরে। হ্যাঁ, কেন লাইভ শুরু হয়ে গেলে তখন অসুবিধা হয়, ঠিক আছে? তো ঠিক আছে, চলো। মানে আমার সামনে কিছু অফলাইনের ছাত্র, আমাদের মেনলি ব্যাচ হচ্ছে মানে আমাদের অফলাইনের ব্যাচ। আমরা অফলাইনের ইনস্টিটিউট, একটা ছোট্ট ইনস্টিটিউট আমরা মালদার, ঠিক আছে? তো সেখানে কিছু সামনে আমাদের অফলাইন স্টুডেন্ট আছে, তাদের সাথে সাথে তোমাদেরকেও আমি পড়াবো, ঠিক আছে? চলো, প্রথম যে কোশ্চেনটা আছে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1 18/6/2025, প্রত্যেকটা শিফটের লেখা আছে। হ্যাঁ, কোন শিফটে, আমি সেই শিফটগুলো আর উল্লেখ করব না। সবই 2025 এবং 2026-এর এনটিপিসিতে আসা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। এই কোশ্চেনগুলো সাজিয়েছি ইজি লেভেল থেকে হার্ড লেভেল। হ্যাঁ, টাইপ ওয়াইজ ইজি লেভেল থেকে হার্ড লেভেল। তাই প্রথমের দিকের কিছু অঙ্ক একদমই তোমার সোজা লাগতে পারে, তো তুমি সেটা কেটে স্কিপ করে পরের দিকে যেতে পারো, বা 2x স্পিডে দেখে নিতে পারো। দেখে নাও না 2x স্পিডে, বা আমার সাথে সাথে অঙ্কগুলো করতে থাকো। হয়ে গেলে পরে স্কিপ করে পরের অঙ্কে চলে যাবে, অপশন তো আছেই তোমাদের কাছে। আচ্ছা, এ এবং বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 6 days। তাহলে এ এবং বি একটি কাজ করতে পারে 6 দিনে। তাহলে এ এবং বি একটি কাজ করতে পারে 6 দিনে। তারপর বলেছে এ অ্যালোন ক্যান ডু ইট ইন 7 days। তাহলে এ একা কাজটি করতে পারবে কদিনে? একা কাজটি করতে পারবে 7 দিনে। তাহলে বি কত দিনে কাজটি করতে পারবে সেটা অ্যান্সার চেয়েছে। তাহলে এ প্লাস বি এর অ্যান্সারটা দিয়েছে, এর অ্যান্সারটা দিয়েছে, আর বি এর অ্যান্সারটা চেয়েছে। তাহলে একদম ইজি, কেউ লসাগু করতে যেও না আবার, ঠিক আছে? এগুলো অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে পাতি যেটা নিয়ম, যে দুটো দিয়েছে, একটা বলে দিয়েছে, আর একটা বের করতে হবে, তার মানে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে পরে হয়ে যাবে টাইম অ্যান্ড ওয়ার্কের বিয়োগ, মানে বিয়োগের সূত্র পড়েছি তো আমরা একটা গো, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে বসিয়ে দাও, অঙ্ক শেষ। 7 × 6, 7 - 6 কত হয়? 1। তাহলে কত দিন লাগবে? 42 দিন। তাহলে বি এর কাজটি করতে কদিন লাগবে? বি এর কাজটি করতে 42 দিন লাগবে। আচ্ছা, একটা জিনিস বলি, এখানে হয়তো যারা ভিডিও দেখছো, তাদের 99%-এর সঙ্গে আমার প্রসেসটা হয়তো একটু মিলবে না। আমি, তোমরা লসাগুর নিয়মে টাইম অ্যান্ড ওয়ার্ক করো, যেভাবে লেখো আমি একটু অন্যভাবে লিখি, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, লেখাটা একই রকম। আমি দেখাচ্ছি অঙ্কটা,
ঠিক আছে? তো ভাববে না যে আবার কি নিয়মে করছে স্যার, ওই একই নিয়ম, আমি রিপ্রেজেন্টেশন একটু আলাদাভাবে করি। ঠিক আছে, চলো। A can finish a piece of work in 10 days, B can finish the same work in 20 days. If they work together for 6 days, what part of the work will remain? তাহলে কত অংশ কাজ বাকি থাকবে? তাহলে এ একটি কাজ কত দিনে শেষ করতে পারে? এ একটি কাজ শেষ করতে পারে 10 দিনে। এ একটি কাজ শেষ করতে পারে 10 দিনে। এবং বি কত দিনে শেষ করতে পারে? বি সেই কাজটি শেষ করতে পারে 20 দিনে। তারা একসাথে কদিন কাজ করেছে? তারা একসাথে 6 দিন কাজ করেছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? 10 আর 20 কি করি গো? লসাগু করি না? তাহলে 10 আর 20 লসাগু কত? 20। তাহলে একদিনের কাজ এবার বের করব, একদিনের কাজ অর্থাৎ এফিসিয়েন্সি বের করব, তাই না? তাহলে এফিসিয়েন্সি কত হবে? 2 আর 1। তাহলে তারা একত্রে 6 দিন কাজ করেছে, একত্রে 6 দিন। তাহলে একদিনে তারা ক বিঘা করেছে গো? তারা একদিনে 3 বিঘা। তাহলে 6 দিন করেছে, 6 দিনে ক বিঘা? 3 6 18 বিঘা করেছে। বলেছে কত অংশ কাজ বাকি থাকবে। তাহলে অংশ কিভাবে বের করতে হয়? আগে বলো, মানে যার অংশ বের করতে হয় তাকে উপরে লিখতে হয়। মানে ব্যাপারটা কি, কত অংশ বাকি থাকবে বলেছে না, কত অংশ বাকি থাকবে বলেছে, তাই তো? আচ্ছা, তাহলে আগে বলো কার অংশ চেয়েছে? বাকি যত থাকবে। তাহলে বাকি কত থাকবে? 2 বিঘা। তাহলে 2 বিঘাকে উপরে লিখবো। অংশ কিভাবে বের করতে হয়? যার অংশ বের করতে হয় তাকে উপরে রাখতে হয়। সব সময় অংশ বের করতে হয় টোটালের উপর। তাহলে টোটালটা কত? টোটালটা হচ্ছে 20। তাহলে কত অংশ বেঁচে থাকবে? 1/10। আচ্ছা, অপশন বি। আচ্ছা, এই অঙ্ক এভাবে না করে তুমি এভাবেও করতে পারতে যে এ আর বি 10 আর 20 দিনে কাজ করছে, তাহলে একত্রে যদি কাজ করে তাহলে কদিনে করবে? একত্রে একটি কাজ করলে কদিনে করবে বলো? যোগ হবে না? যোগ মানে যোগের সূত্র মানে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কত হবে? 10 × 20 বাই 10 + 20 কত হয়? 30। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটবে না, সরি 3 কাটবে না, 20/3 দিন। তাহলে এ প্লাস বি একটি কাজ করে কত দিনে? 20/3 দিনে। তাহলে 6 দিন কাজ করেছে। তো এইভাবে করতে গেলে একটু টাইম লেগে যাবে। 20/3 দিনে করে এক অংশ, একদিনে করে 1/20 বা 3 দিন 6 দিনে করবে 6/20/3। ঠিক আছে, তো একটু জটিল হয়ে যাবে ব্যাপারটা, তার চেয়ে এলসিএম এর নিয়মটাই বেশি ভালো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক। এ এবং বি একটি কাজ 18 দিনে শেষ করে। যদি এ একা একই কাজ 24 দিনে শেষ করতে পারে, তবে বি একা একই কাজের 1/4 কত দিনে শেষ করতে পারবে? তাহলে এ এবং বি একটি কাজ শেষ করে 18 দিনে। তাহলে লিখে নি, এ এবং বি একটি কাজ শেষ করে কদিনে? 18 দিনে শেষ করে। ঠিক আছে, যদি এ একা একই কাজ 24 দিনে শেষ করতে পারে, তাহলে এর কাজটি শেষ করতে কদিন লাগে? এর কাজটি শেষ করতে 24 দিন লাগে। তবে বি একা একই কাজের 1/4 শেষ করতে কদিন লাগাবে? তাহলে বি এর কত অংশ শেষ করবে গো? 1/4 অংশ করতে কতদিন লাগবে? আচ্ছা, ঠিক আছে, আমরা তো এটা একটু আগেও করলাম বা জানোই তোমরা যে বি এর কাজটা যখন বের করব, যে বি পুরো কাজটা করতে কতদিন লাগায়, তাহলে সেটা কিভাবে বের করবো বলো? বলো, বিয়োগ তো, এটা থেকে এটা বিয়োগ করলে তো বি বেরাবে। তাহলে টাইম এন্ড ওয়ার্কের বিয়োগ মানে বিয়োগের সূত্র এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। কত হবে? 18 × 24 বাই 24 - 18 কত হয়? 6। 3 6 18, 3 24 72। তাহলে বি এর পুরো কাজটা করতে মানে এক অংশ কাজ করতে কত টাইম লাগে? বি এর পুরো কাজটা অর্থাৎ এক অংশ কাজ করতে লাগে 72 ঘন্টা। 72 ঘন্টা না দিন বলেছে গো? দিন বলেছে, তাহলে 72 দিন লাগে। তাহলে পুরো কাজ মানে এক অংশ কাজ করতে 72 দিন লাগে। তাহলে 1/4 অংশ কাজ করতে কত দিন লাগবে? ইন্টু 1/4 কত দিন লাগবে ভাই? 18 দিন। অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক, এ এবং বি completed a work in 21 days. If A alone can do it in 24 days, তাহলে এ এবং বি কদিনে কাজটা শেষ করতে পারে? 21 দিনে। এ এবং বি 21 দিনে শেষ করতে পারে। If A alone can do it in 24 days, এ একা কাজটি করতে পারবে 24 দিনে। Then B alone can do the 3/4 of the same work, তাহলে সেম অঙ্ক।
তাহলে বলো বি আগে পুরো কাজটা কদিনে করবে, তাহলে এ প্লাস বি থেকে এ বাদ দিলে বি পাবো, তাহলে বাদ দিলে মানে বিয়োগের সূত্র, তাহলে বিয়োগের সূত্রটা কি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, কত হবে 21 ইন্টু 24 বাই 24 মাইনাস 21 কত হয় ভাই 3, 3 8 24 কত হয় 168। আচ্ছা ঠিক আছে, আর একটা লাইন করে নি, তাহলে একই কাজের 3-এর 4 অংশ, তাহলে প্রথম কথা তাহলে এটা পুরো কাজটা করবে এতদিনে, তাই না, তাহলে 3-এর 4 অংশ করবে কত দিনে, 3-এর 4 অংশ করবে ইন্টু 3-এর 4, তাহলে 4 4 16, 4 2 8, 3 3 2 6, 3 4 12 কত হবে 126 দিন। তো কথা হচ্ছে আমি এত মানে এই ক্যালকুলেশনগুলো এইভাবে না করে আরেকটু সহজ যদি করি আমি, দেখো যে আমি এখানে ভেবে নাও কাটলাম না, 21 ইন্টু কত হবে 24 কত হবে 3, তাহলে বি এর এটা পুরো কাজটা করতে এই টাইমটা লাগে তো, তাই তো, তাহলে কোকে করতে হবে কত অংশ 3-এর 4 অংশ, তাহলে এক অংশ করে এত দিনে, তাহলে 3-এর 4 অংশ করবে ইন্টু 3-এর 4, তাই না, তাহলে 3 3 কেটে গেল, 4 6 24 কত হবে 126 দিন, হয়ে গেল উত্তর শেষ। নেক্সট অঙ্ক, বলেছে এ ক্যান লে এ রেলওয়ে ট্র্যাক বিটুইন টু স্টেশন ইন 8 days, তাহলে এ কি আবার ওখানে দেখা যাচ্ছে না কেন, আচ্ছা রেলওয়ে ট্র্যাক বিটুইন টু স্টেশন ইন 8 days অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 days। এক মিনিট, ক্যামেরাতে ওখানে দেখা যাচ্ছে, এক মিনিট দাঁড়াও, ক্যামেরা একটু সেটিংটা দেখে নি, হ্যাঁ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এ একটা রেলওয়ে ট্র্যাক তৈরি করতে পারে দুটো স্টেশনের মধ্যে 8 দিনে, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 days, মানে পাতি কথা এ একটি কাজ করতে পারে 8 দিনে, বি এক সেম কাজটি করতে পারে 24 দিনে, উইথ দ্য হেল্প অফ সি দে ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 3 days, তাহলে সি এর হেল্প নিয়ে কাজটি কদিনে করবে, সি এর হেল্প নিয়ে তারা করবে হচ্ছে 3 দিনে, তাহলে এ একটি কাজ করতে পারে কদিনে, এ একটি কাজ করতে পারে 8 দিনে, বি কাজটি করতে পারে কদিনে, বি কাজটি করতে পারে 24 দিনে, উইথ দ্য হেল্প অফ সি, তার মানে সি এর সাহায্য নিয়ে তারা, তারা বলতে কারা এ আর বি, সি এর সাহায্য নিয়ে কাজটি কদিনে করতে পারে 3 দিনে, তাহলে লসাগু করে নি। আচ্ছা আমি এভাবে লসাগু করি, তোমরা বেশিরভাগ জনই এইভাবে করোই না, ওই সবাই মানে এইভাবেই করো, হ্যাঁ 8 24 3 এইভাবে করো, তো আমি করি না, হ্যাঁ আমি এইভাবে একই জিনিস, হ্যাঁ একই জিনিস, তোমরা যে প্রসেসে করো সেই প্রসেসে করবা, আবার প্রসেস চেঞ্জ করতে যেও না কেউ। তাহলে 8 24 3 একই কথা, আমি এভাবে লিখছি জাস্ট 8 24 3-এর লসাগু কত 24, এটাকে কি বলে টোটাল ওয়ার্ক, তাহলে একদিনের কাজ কত, একদিনের কাজ মানে এফিসিয়েন্সি কত 3 1 8, তাহলে বলো এ আর বি একদিনে ক বিঘা 4 বিঘা, এ বি সি একদিনে ক বিঘা 8 বিঘা, তাহলে সি একদিনে কত বিঘা, সি একদিনে ক বিঘা 4 বিঘা করবে, তাই না, কি বলেছে সি একা কত দিনে কাজটি শেষ করতে পারবে, তাহলে 4 বিঘা করতে একদিন লাগবে, মানে 24 বিঘা করতে কদিন লাগবে 24/4 কতদিন 6 দিন লাগবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক, আবার সেম, মানে এই রেলওয়ে ট্র্যাক বানানোর অঙ্কই 2-3টা মনে হয় দিয়েছে, একই রকম অঙ্কগুলো বাদ দিতে বলেছিলাম, যাই হোক কোনো কারণে হয়তো টাইপিস্ট রেখে দিয়েছে। আচ্ছা এ ক্যান লে এ রেলওয়ে ট্র্যাক বিটুইন টু স্টেশন ইন 22 days অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 11 days, তাহলে এ একটি কাজ করতে পারে 22 দিনে, বি সেম কাজটি করতে পারে, তাহলে এ কাজটি করতে পারে 22 দিনে আর বি সেম কাজটি করতে পারে 11 দিনে, উইথ দ্য হেল্প অফ সি দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তো সি এর সাহায্য নিয়ে তারা, অর্থাৎ তারা বলতে এ বি, সি এর সাহায্য নিয়ে কদিনে করতে পারে 5 দিনে করতে পারে, তাহলে লসাগু কত, এটা 22 আছে, আচ্ছা 22 আর 11 লসাগু 22, তা 22 আর 5-এর লসাগু পরস্পর মৌলিক, তাহলে গুণ করে দাও, 22 আর 5-এ কত হয় 110, তাহলে একদিনের কাজ কত 5, একদিনের কাজ কত 10, একদিনের কাজ কত 22,
তাহলে বলো এ আর বি মিলে একদিনে কত বিঘা? 15 বিঘা। আর এ বি সি একদিনে ক বিঘা? 22 বিঘা। তাহলে সি একদিনে ক বিঘা ভাই? 5 আর 10 15, 22 থেকে 15 বাদ দাও, ক বিঘা? তাহলে সি একদিনে ক বিঘা? সি একদিনে হচ্ছে 7 বিঘা করবে, তাই না? সি একদিনে কত করবে? 7 বিঘা। এবার সি কে কি বলেছে গো? ইন হাউ মেনি ডেজ সি অ্যালোন ক্যান ডু দ্য অ্যালোন কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে সি কাজটি কত দিনে করবে? তাহলে কত কাজ? 110 বিঘা কাজ। 110 বিঘা কাজ করতে কত টাইম লাগবে? 110/7 কত হয়? অপশন ভুল আছে। 7 15 105। কই গো? 15 15 পূর্ণ 5-এর 7, এর তো অপশন ঠিকই তো আছে। হুম হুম, যাই হোক, তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা ওই দিকটা চলে আসো, আমি তো বোর্ডটা ঘিরে দিচ্ছি, তো ওখানে চলে আসো, ওখান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে। দেখতে পাচ্ছ? ঠিক আছে, বস। 7 নম্বর, আবার ওই রেলওয়ে ট্র্যাক বিছানোর অঙ্ক। হ্যাঁ, এ ক্যান লে এ রেলওয়ে ট্র্যাক বিটুইন স্টেশন ইন 19 দিন। তার মানে এ একটি কাজ করতে পারে পাতিকথায় 19 দিনে, এবং বি সেম কাজটা করতে পারে 16 দিনে। উইথ দ্য হেল্প অফ সি দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন 5 দিন। তাহলে এ একটি কাজ করতে পারে কদিনে? 19 দিনে। এ একটি কাজ করতে পারে 19 দিনে। বি সেম কাজটি করতে পারে কদিনে? 16 দিনে। আর উইথ দ্য হেল্প অফ সি, অর্থাৎ এ বি সি মিলিয়ে কাজটি কদিনে করতে পারে? 5 দিনে। তাহলে লসাগু করবো তো গো। লসাগু কত হবে? আচ্ছা 19 16, তুমি তিনটাই পরস্পর মৌলিক। হ্যাঁ, তাহলে কি হবে গো? গুণ হয়ে যাবে না? তাহলে 5 16 80, 80 8 19 কত হয় গো? 8 19 কত হয় বলো? 152 না, তাই না? তাহলে 5 16 80, 80 ইন্টু 8 ইন্টু 19 152, আর একটা শূন্য, তাহলে 1520 টোটাল ওয়ার্ক। তাহলে এখানে কত হবে বলো? 16 ইন্টু 5, এখানে হবে না? এখানে কত হবে? 19 ইন্টু 5 কত হয়? 5 19 95। এখানে কত হবে? 16 9 144, 14 16 16 আর 14 কত হয়? 30, 304। তার মানে এগুলো একদিনের কাজ পেলাম, মানে এফিসিয়েন্সি পেলাম না? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো এ আর বি একদিনে কত বিঘা? একদিনে 175 বিঘা, 80 আর 95, তাই না? আর এ বি সি একদিনে কত বিঘা? 304 বিঘা, তাই না? তাহলে 304 বিঘা, তাহলে সি একদিনে কত বিঘা? সি একদিনে হচ্ছে 304 মাইনাস 175, 300 থেকে 175 বাদ দাও, কত হয়? 125, 4 বাদ দিলে 121, তাই না? হ্যাঁ হ্যাঁ, 129, সরি 129। চলো, 304 থেকে 175 বাদ দিচ্ছ। আচ্ছা, 300 থেকে 175 বাদ দিলে 125, বা 4 বেশি ছিল, 4কে বিয়োগ না 4কে বাড়িয়ে দাও, 129। ঠিক আছে, চলো। তাহলে ইন হাউ মেনি ডেজ সি অ্যালোন ক্যান কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে বলো 1520 বিঘা করতে কত টাইম লাগবে? 1520/129, 129। ঠিক আছে, আচ্ছা, কতবারে কাটবে? আচ্ছা, এখানে দেখো 11 বারে যাবে, তাই না? হ্যাঁ, 11 বারে যাবে না? তাহলে 11 বারে যাবে, তার মানে একটাই তো উত্তর আছে, 11 পূর্ণ 101/29। তাহলে অ্যান্সার কত? অপশন বি, তাই তো? নেক্সট 8 নম্বর, প্রিয়া ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 26 days. প্রিয়া অ্যান্ড বর্ষা together can complete the work in 13 days, and Priya or Borsha and Nisha together can complete the work in 10 days. In how many days can Priya and Nisha together complete the same work? তাহলে প্রিয়া একটি কাজ কত দিনে করতে পারবে? প্রিয়া একটি কাজ করতে পারবে 19 দিনে, সরি 26 দিনে। প্রিয়া এবং ভরসা, আমরা বর্ষাই বলি, ভরসা বলতে হবে না, ঠিক আছে? তো প্রিয়া এবং ভরসা কদিনে কাজটা করতে পারবে? 13 দিনে। এবং প্রিয়া বর্ষা আর নিশা কাজটা করতে পারবে, প্রিয়া বর্ষা আর নিশা
কাজটা করতে পারবে 26 দিনে, সরি 26 দিন না, প্রিয়া বর্ষা 13, প্রিয়া বর্ষা নিশা করতে পারবে 10 দিনে। তাহলে 26 আর 13 লসাগু কত? 26। 26 আর হ্যাঁ হ্যাঁ 26 আর 13 লসাগু কত? 26। তাহলে 26 আর 10 এর লসাগু কত হয় বলো? 130। তাহলে কত হবে? এটাকে কতবারে যাবে? 5 বারে, 10 বারে, 13 বারে। তাহলে এটা কি পেলাম আমি? একদিনের কাজ, তাই না? একদিনের কাজ। আচ্ছা, একদিনের কাজ। কি বলেছে গো? বলেছে ইন হাউ মেনি ডেজ প্রিয়া অ্যান্ড নিশা, প্রিয়া এবং নিশা টুগেদার ক্যান কমপ্লিটেড দ্য ওয়ার্ক। প্রিয়া এবং নিশা একদিনে মানে কাজটি কতদিনে কমপ্লিট করতে পারবে? আচ্ছা, প্রিয়া আর বর্ষা একদিনে কত? 10। তাহলে নিশা একদিনে কত? 3 না? প্রিয়া বর্ষা নিশা 13, প্রিয়া বর্ষা 10, তাহলে নিশা কত? 3। তাহলে নিশা একদিনে করে 3 বিঘা। আচ্ছা, প্রিয়া একদিনে কত করে? লেখাই আছে প্রিয়ার এফিসিয়েন্সি কত করে? 5। তাহলে প্রিয়া নিশা একদিনে কত করে? 8 বিঘা। ওদেরকে পুরো কাজটা করতে হবে। পুরো কাজটা মানে কত? 130 বিঘা। কদিনে? 130/8। তাহলে কত হবে? 2 দিয়ে কাটো, 65/4। একদম ইজি অঙ্ক, ঠিক আছে? ঠিক আছে, সকলের অ্যান্সার হচ্ছে। এগুলো একদম পাতি অঙ্ক আছে। যাই হোক, কিছু অঙ্ক ক্যালকুলেটিভ আছে, সেগুলোকে টাইমের মধ্যে করার চেষ্টা করো। অঞ্জলি ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন 30 ডেজ। তাহলে অঞ্জলি একটা কাজ কতদিনে করতে পারে? অঞ্জলি একটি কাজ করতে পারে 30 দিনে। অঞ্জলি এবং আয়ুষী সেম কাজটা করতে পারে, অঞ্জলি এবং আয়ুষী সেম কাজটা করতে পারে 18 দিনে। অ্যান্ড অঞ্জলি, আয়ুষী অ্যান্ড অঙ্কিতা সেম কাজটা করতে, একই রকম অঙ্ক, অঞ্জলি, আয়ুষী আর অঙ্কিতা, অঙ্কিতা ওই কাজটি করতে পারবে কদিনে? 9 দিনে। তাহলে লসাগু করবো। তাহলে 18 আর 9 লসাগু কত? 18। তাহলে 18 আর 30 এর লসাগু কত হয় গো? 90, তাই না? 18 আর 30 এর লসাগু 90। তাহলে কত হয়? 3, 5 আর 10। তাহলে একদিনে কাজ বের করে নিলাম। আচ্ছা, কার কার অ্যান্সার চেয়েছে গো? অঞ্জলি এবং অঙ্কিতা কাজটি কদিনে করতে পারবে? অঞ্জলি আর অঙ্কিতা। তাহলে অঞ্জলি আর অঙ্কিতার অ্যান্সারটা চেয়েছে, অঞ্জলি আর অঙ্কিতার অ্যান্সার চেয়েছে। আচ্ছা, অঞ্জলি একদিনে ক বিঘা? 3 বিঘা না? হ্যাঁ, অঞ্জলি একদিনে 3 বিঘা। অঙ্কিতা, অঞ্জলি আর এটা কে বলেছিল? আয়ুষী, একদিনে 5 বিঘা। অঞ্জলি, আয়ুষী আর অঙ্কিতা মিলে 10 বিঘা। তাহলে অঙ্কিতা একাই কত? 5 বিঘা। তাহলে এ একদিনে কত? 5 বিঘা। তাহলে অঞ্জলি আর অঙ্কিতা একদিনে ক বিঘা? 8 বিঘা। তাহলে পুরো কাজটা করবে, পুরো কাজটা করবে মানে কত? 90/8 দিন, 45/4। চলো, A can do a certain work in the same time as B and C together can do the work. আচ্ছা, তাহলে বলেছে এ একটি কাজ করতে পারে কোন সময়ে? যে সময়ে বি এবং সি একত্রে কাজটি করতে পারে। তাহলে এর কাজটি করতে যা সময় লাগে, বি এবং সি এরও কাজটি করতে সেম সময় লাগে। তা লিখে রাখলাম। বলেছে ইফ এ অ্যান্ড বি, এ এবং বি টুগেদার ক্যান ডু দিস ওয়ার্ক ইন 7 ডেজ। এ এবং বি একত্রে কাজটি করে কদিনে? 7 দিনে। এ অ্যালোন ক্যান ডু ইট ইন কত? 9 দিনে। তাহলে দেন সি অ্যালোন ক্যান ডু দিস ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে সি একা কাজটি কদিনে করতে পারবে সেটা অ্যান্সার চেয়েছে। তাহলে বলো 7 আর 9 লসাগু বলো? 63। তাহলে এখানে একদিনের কাজ কত? 9। এখানে একদিনের কাজ কত? 7। সি এর কিছুই জানি না, সি এরটা বের করব। আচ্ছা, এর এফিসিয়েন্সি অর্থাৎ এর, এ আর বি এর এফিসিয়েন্সি 9, এর এফিসিয়েন্সি 7। তার মানে বি এর এফিসিয়েন্সি কত? 2।
এর এফিসিয়েন্সি কত 7, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে ভাই 5 হবে না? তার মানে সি একদিনে ক বিঘা করে 5 বিঘা, একদিনে 5 বিঘা করে, তাহলে পুরো কাজটা 63 বিঘা করতে কদিন লাগবে বলো বলো? 63/5 দিন লাগবে, হয়ে গেল না? কতদিন? 63/5। এটাই উত্তর আছে অপশন এ। নেক্সট অঙ্ক, A can do a piece of work in 57 hours. B and C together can do it in 28 hours, while A and C together can do it in 19 hours. তাহলে A একটি কাজ কদিনে করতে পারে? 57 দিনে। B এবং C কাজটি কদিনে করতে পারে? 28 দিনে। A এবং C কাজটা কদিনে করতে পারে? 19 দিনে। সরি দিন না, এগুলো সবই ঘন্টা। হাউ মাচ টাইম উইল বি অ্যালোন টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? তাহলে বি কাজটি কদিনে করবে সেটাই উত্তর চেয়েছে। আচ্ছা, এলসিএম করাটাই, অঙ্ক তো নর্মাল অঙ্ক, কিন্তু এলসিএম এ টাইম লাগবে। এবার এলসিএম এ টাইম নিলে খেলা শেষ। 57 আর 19 এর এলসিএম কত? 57। 57 আর 28 এর এলসিএম বের করব, পরস্পর মৌলিক যায় না, তাহলে 57 কে 28 দিয়ে কি করব? গুণ করব। আচ্ছা, 57 কে 30 দিয়ে গুণ করো তো, কত হয়? 3 7 21, 3 5 15 1 16, 1610। 57 কে 30 দিয়ে গুণ করলাম। এবার তাহলে দুটো 57 বাদ দিব, বলো বাবু? 1710। আচ্ছা, তাহলে বলো কিছু ভুল করলাম? 3 5 3 7 21, 3 5 15, 1710, 30 দিয়ে গুণ করলাম। এবার দাও, দুটো 57 বেশি নিয়েছি, তাহলে 114 কি করব? বাদ দিব। 114 বাদ দিব, তুমি 110 বাদ দাও, তাহলে কত হবে? 100 বাদ দিলে 1610, মানে 1600 হবে, তাহলে কত হবে? 1596। তাহলে লসাগু কত হবে? 1596। এবার যে যত ফাস্ট এটা করতে পারে। হ্যাঁ, ক্লিয়ার? সবচেয়ে ভালো 28 ঘরের নামটা পড়ে দাও ভাই, ঠিক আছে? যে 28 ঘরের নামটা পড়ে, ওর চেয়ে আর ফার্স্ট কোনো কিছুতেই হবে না, ঠিক আছে? 7 28 কত হয়? 7 28 196। 196 6 থাকলো, 6 বসলো, হাতে থাকলো 9। 28 5 কত হয়? 140। 140 আর 19 কত হয়? 159। সবচেয়ে ভালো নামটা। হ্যাঁ, নামটার চেয়ে ভালো কোনো কিছুই নেই। এই ভাই, এই কি হচ্ছিস রে? 1 মিনিট। কত নম্বর করছিলাম গো? হয়ে গেছে? চলছিল? আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, এটাই তো, পুরোটা শেষ হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। এ এ একটি কাজ কদিনে করতে পারে? 57 ঘন্টায়। যা বলছিলাম তাড়াতাড়ি একটু লিখে নি। বি এবং সি 28, আর এ এবং সি কত দিনে? 19। তাহলে ওটাই বলছিলাম, 57 19 লসাগু 57। 57 আর 28 গুণ করো, কত হবে? 1596। তাহলে একদিনে কত বলো? 28। এখানে কত? 57। আর এখানে কত? 84। ঠিক আছে, 1596 লিখেছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে বলো কি অ্যান্সার চেয়েছে গো? বি একা কাজটি করতে কত সময় নেবে? আচ্ছা, বি কে একা করতে হবে, তাহলে সি কে হটাতে হবে, তাহলে সি কে পেতে হবে এখান থেকে, তাহলে কাকে হটাতে হবে? এ কে। তাহলে বলো এ একদিনে ক বিঘা? 28 বিঘা। তাহলে এ আর সি ক বিঘা? 84। তাহলে 28 থেকে 84 বাদ দিলে কত হয় গো? তাহলে এ কত হবে? এ বলছি, সরি, সি কত হবে? সি হবে 56। সি 56 পেয়ে গেছো। বি আর সি মিলে 57। তাহলে বি বি কত গো? তাহলে বি এর এফিসিয়েন্সি 1, তাহলে একদিনে 1 বিঘা করে। এবার বলেছে বি অ্যালোন টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে বলো
পুরো কাজটা করতে হবে 1596 বিঘা, বি এর এফিসিয়েন্সি 1, তাহলে কত টাইম লাগবে গো? 1596 বাই 1 কত হয় গো? 1596। অপশন সি অ্যান্সার। এ এবং বি একটি কাজ শেষ করতে পারে 25 এবং 18 দিনে। এ 4 দিন একা কাজ করে তারপর ছেড়ে চলে যায়, বি উইল টেক হাউ মেনি ডেজ টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। একদম নর্মাল অঙ্ক। তাহলে এ এবং বি একটি কাজ শেষ করতে পারে কদিনে? 25 এবং 18 দিনে। তাহলে 25 আর 18 লসাগু কত হয় গো? আচ্ছা, পরস্পর মৌলিক, তাহলে গুণ করতে হবে, তাই না? তাহলে কত হবে? 25 18 গুণ 450, 450। আচ্ছা, কি বলেছে এবার? চলো এফিসিয়েন্সি বের করে নিই, একদিনের কাজ বের করে নিই। তাহলে কত হবে? 18, কত হবে? 25। কি বলেছে? বি উইল টেক হাউ মেনি ডেজ টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। এ একা 4 দিন কাজ করেছে, তাহলে এ একা 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে কত বিঘা করবে গো? 4 দিনে 72 বিঘা করবে না? তাহলে বাদ বাকি বিঘা কে করবে? বাদ বাকি বিঘা বি করবে। তাহলে বি কে কত বিঘা করতে হবে? 450 থেকে 72 বাদ দাও, কত হবে? 378 বিঘা, তাই না? আচ্ছা, তাহলে বাকি কাজ শেষ করতে বি এর কদিন লাগবে? তাহলে বি এর কদিন লাগবে বলো? 25 দিনে করে 1 বিঘা, তা 378 বিঘা করতে বাই 378 বাই 25, তাই তো? আচ্ছা, কবারে যাবে? 25 একে 25, 12 128, 5 25 অঙ্ক, তাহলে 15 পূর্ণ সামথিং হবে। একটাই উত্তর আছে 15, ও দুটো উত্তর আছে, সরি, 15 পূর্ণ 3 এর 26 আর 15 পূর্ণ 3 এর 25। এটা 15 পূর্ণ আছে, হ্যাঁ, মানে আমাদের লেখাটা ঠিক মতো লেখা হয়নি। তাহলে করতে হবে আরো। তাহলে কততে করলাম গো? 25 একে 25, আচ্ছা হ্যাঁ, খেয়ালি করে নি যে এখানে লাস্টে কি আছে, এখানে নিচে কি আছে 26 আর এখানে নিচে কি আছে 25, তাহলে এই অপশনটা তো প্রথমেই বাদ হয়ে যায়। তাহলে কত হবে? 15 পূর্ণ 3 এর 25। নেক্সট অঙ্ক। এ একটি কাজ 2 দিনে শেষ করতে পারে এবং বি একই কাজ 52 দিনে শেষ করতে পারে। বি একা 26 দিনে কাজ করে, তারপর কাজ ছেড়ে দেয়। তাহলে এ একটি কাজ কদিনে শেষ করতে পারে? এ একটি কাজ শেষ করতে পারে 2 দিনে। বি একই কাজ শেষ করতে পারে কদিনে? 52 দিনে। বি একা 26 দিন কাজ করে, তারপর কাজ ছেড়ে দেয়। আচ্ছা, এই অঙ্ক না করারও দরকার নাই, হ্যাঁ, এই অঙ্ক মুখে মুখে হয়ে যাবে। কিভাবে? দেখো, বি একা 26 দিন কাজ করেছে তো, তারপর ছেড়ে গেছে তো। বি 52 দিনে একই কাজ করে, মানে এক অংশ কাজ করে কত দিনে? 52 দিনে পুরো কাজ, তার মানে 26 দিন কাজ করেছে তারপর গেছে। তার মানে বি কত অংশ কাজ করে গেছে? হাফ অংশ কাজ করে গেছে, তারপর ছেড়ে দিয়েছে। তাহলে এ বাকি কাজ, মানে বাকি হাফটা এ কে করতে হবে। এ 2 দিনে করে কত? পুরো কাজ, এক অংশ কাজ, তাহলে হাফ কাজ করতে কদিন লাগবে? 1 দিন। ঠিক আছে, তো এই অঙ্ক করার দরকার নাই, এমনি দেখেই বোঝা যাচ্ছে, কেন ডেটা ডেটা সুন্দর ডেটা আছে, ডেটাতে ফেলে অঙ্ক হয়ে যাচ্ছে। নামান অ্যান্ড উমর ক্যান ফিনিশ এ সার্টেন ওয়ার্ক। 13 এবং 4 দিন আর তারা কাজ করার, দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার আর আফটার 2 days উমর লেভ দ্য ওয়ার্ক। তাহলে নমন আর উমর কদিনে? 13 দিন আর 4 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে লসাগু কত? 52, 4, 13। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার আর আফটার 2 days, তাহলে তারা 2 দিন কাজ করেছে, তাহলে একদিনে কত বিঘা করবে? 17 বিঘা। তাহলে 2 দিন কাজ করেছে মানে কত বিঘা হয়ে যাবে? 34 বিঘা। কত বিঘা বাকি থাকবে? 18 বিঘা বাকি থাকবে তার মানে। এবার উমার কাজ ছেড়ে চলে যাচ্ছে, উমার চলে যাচ্ছে, তাহলে নমান বাকি কাজটা করছে। তাহলে নমান একদিনে কত করে? 4 বিঘা। তাহলে 18 বিঘা করতে কতদিন লাগবে? 18 বাই 4, 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটো 2, 9 বাই 2, 9 বাই 2 মানে কত গো? 9 বাই 2 মানে হচ্ছে 4.5। ঠিক আছে,
নেক্সট অঙ্ক, লোকেশ এবং মনোজ ক্যান কমপ্লিট এ সার্টেন টাস্ক ইন 11 আর 15 দিন যথাক্রমে। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার অ্যান্ড আফটার 5 days মনোজ লেফট। তাহলে আবার একই রকম অঙ্ক। তাহলে লোকেশ আর মনোজ, লোকেশ আর মনোজ 11 এবং 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। লসাগু কত ভাই? 11 15 গুণফল 165। তাহলে এখানে কত হবে? 15, এখানে কত হবে? 11। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো। আফটার 5 days মনোজ লেফট, তারা একসাথে 5 দিন করলো। তো 5 দিনে ক বিঘা করবে? 26 বিঘা। তাহলে 5 দিনে কত বিঘা করবে? 26 ইন্টু 5 কত হয় গো? 130 বিঘা করবে। তাহলে বাকি কত বিঘা? 35 বিঘা। মনোজ তো ছেড়ে চলে যাচ্ছে কাজ, তাহলে বাকি কাজটা কে করবে? লোকেশ করবে। তাহলে লোকেশ বাকি কাজটা, লোকেশ একদিনে কত করে? 15 বিঘা। তাহলে 35 বিঘা করতে কত টাইম লাগবে? বাই 15, 15 দুগুণ 30, তো 15 দুগুণ 30, তাহলে কত হবে? 5 এর 15 মানে 1/3, তাহলে 2 পূর্ণ 1/3 দিন। অপশন বি হচ্ছে উত্তর। নেক্সট, রমেশ অ্যালোন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 16 দিন, সুরেশ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 days। তাহলে রমেশ একটি কাজ কদিনে করে? রমেশ একটি কাজ 16 দিনে করে। সুরেশ একটি কাজ কদিনে করবে? সুরেশ একটি কাজ 10 দিনে করবে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, ঠিক আছে। তাহলে 16 আর 10 এর লসাগু কত গো? 80। তাহলে একদিনে ক বিঘা? 5 আর 8। বলেছে তারা একসাথে কাজ শুরু করেছে, বাট রমেশ হ্যাড টু লিভ দ্য 4 days বিফোর ইটস কমপ্লিশন, কাজটা শেষ হওয়ার 4 দিন আগে ছেড়ে গেছে। ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, তাহলে কাজটা কদিনে শেষ হবে সেটা অ্যান্সার চেয়েছে। আচ্ছা, আমি এটা বলতে পারি দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন টি ডেজ। আমি ধরে নিই যে কাজটা কত দিনে শেষ হবে? কাজটা শেষ হবে টি দিনে শেষ হবে। তাহলে বলো কে ছেড়ে যায়নি? সুরেশ ছেড়ে যায়নি তো, তার মানে সুরেশ ওই টি দিনই কাজ করেছে। তাহলে সুরেশ টি দিনে কত বিঘা করবে? একদিনে 8 বিঘা, টি দিনে 80 বিঘা। হ্যাঁ, এবার 4 দিন আগে কে ছেড়ে গেছে? সুরেশ ছেড়ে গেছে 4 দিন আগে, এই রমেশ ছেড়ে গেছে 4 দিন আগে। তাহলে রমেশ কতদিন কাজ করেছে? টি মাইনাস 4 দিন। তাহলে রমেশ একদিনে ক বিঘা করে? 5 বিঘা। তাহলে টি মাইনাস 4 দিনে কত বিঘা করবে? তাহলে এটা সুরেশের কাজ আর এটা রমেশের কাজ, এই দুটো মিলেই তো পুরো কাজ গো। এই দুটো মিলেই তো পুরো কাজ। পুরো কাজ মানে 80 বিঘা, তাই তো? ব্যাস, ক্যালকুলেশন করো, উত্তর শেষ। 85টি, 13টি, তাই না? আচ্ছা, -20 প্লাস ওইদিকে গেলে +20 কত হবে? 100। তাহলে টি এর ভ্যালু কত ভাই? 100/13 কত হয়? 7 13 91, 7 পূর্ণ 9 13। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশন এ। একদম নর্মাল অঙ্ক। হ্যাঁ, ঠিকমতো 1 বছর প্রিপারেশন নিলে এগুলো অঙ্ক একদম কোনো ব্যাপারই না, ঠিক আছে? যারা পিএসসির পরীক্ষা দেবো এগুলো সলভ করতে পারো। হ্যাঁ, তোমাদের পিএসসির লেভেলটা এরকমই হবে, এর চেয়ে বেশি লেভেল হবে না। আচ্ছা, আমরা যখন এনটিপিসি সিবিটি 2 সলভ করাবো সেখানে আশা করছি আমরা স্ট্যান্ডার্ড অঙ্ক অনেক পাবো। এমনিতে টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারটা অ্যারিথমেটিকের ইজি চ্যাপ্টারই বলা হয়। হ্যাঁ, এখান থেকে মানে খুব একটা কঠিন কোশ্চেন হয় না, হয় না বলা ভুল, হয় কিছু কিছু অঙ্ক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ইজি টু মডারেট থাকে। তাহলে চলো, এ বি সি একটা কাজ শেষ করতে পারে যথাক্রমে বলে দিয়েছে। তাহলে এ কাজটা কদিনে শেষ করতে পারে? 11 দিনে। বি কাজটা কত দিনে শেষ করতে পারে? 33 দিনে। আর সি কাজটা কত দিনে শেষ করতে পারে বলো? 48 দিনে। তারা সবাই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু আচ্ছা লসাগু করে নাও আগে। 11 33 এর লসাগু 33, বা এখানে সাইডে একটু করে নি, বেশিক্ষণ লাগবে না। 11 দিয়ে কাটো,
11 3 48, 3 দিয়ে করো 1 1 16, ঠিক আছে? তাহলে কত হয় গো? 3 11 33, এই 3 16 48, 8 8 4 12, 1 5, 528। তাহলে 11-র সাথে কত গুণ করলে হবে? 3 16 48। 33-এর সাথে কত গুণ করলে হবে? 16। আর 48-এর সাথে কত গুণ করলে হবে? 11। এটা করে নিলে পারে কি হয়, আমাদের আর দেখতে হয় না। এই যে 11 দেখতে পাচ্ছি, 3 আর 16 48। 33 দেখতে পাচ্ছি, তার সাথে কত গুণ করতে হবে? 16 গুণ করতে হবে। 11 দেখতে পাচ্ছি, 48 দেখতে পাচ্ছি, কত গুণ করতে হবে? 11। মানে লসাগুটা যদি এরকম একটু যদি ছোট্ট করে করে নিই, তাড়াতাড়ি ফাস্ট করে, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হয় এই জায়গাটায়। এমনি মুখে মুখেও করতে পারো। 11 33-এর লসাগু 33, আর 33 আর 48-এর লসাগু হচ্ছে 3 কমন ওদের মধ্যে। তো 3 কমন হলে ওখানে কত? 3, ওখানে 11, ওখানে 16। তাহলে 16 11 কত হয়? 176। তাহলে 176 ইন্টু 3 কত হয়? 3 6 18, আর এদিকে 3 17 51 1 52, 528। যেভাবে খুশি তুমি করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, তারা সবাই একসঙ্গে কাজ শুরু করেছিল, কিন্তু এ দুদিন পর কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে সবাই একসাথে শুরু করেছিল, মানে সবাই একদিনে ক বিঘা করে গো? 48 16 54 64 1 65 10 75 বিঘা করে। তার মানে দুদিন একসঙ্গে কাজ শুরু করেছিল, কিন্তু এ দুদিন পর গেছে, তার মানে 75 বিঘা করে দুদিন কাজ করেছে। তাহলে কত বিঘা কাজ করেছে? 150 বিঘা কাজ হয়ে গেছে। তাহলে বাকি কত বিঘা? 378 বিঘা বাকি। 528 থেকে 150 বাদ দাও। তাহলে বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে কে শেষ করবে গো? এ ছেড়ে চলে গেছে তো, তাহলে বি আর সি শেষ করবে। বি আর সি একদিনে কত বিঘা করে? 27। তাহলে 378 বিঘা করতে 378/27 দিন লাগবে। আচ্ছা, একবারে পুরোপুরি কেটে যাবে। 27 একে 27, 10 108, 4 27 108, তাহলে কত হবে? 14 দিন। ঠিক আছে, নিক, কেভিন এবং জ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 9 এবং 27 দিন যথাক্রমে। তাহলে নিক একটি কাজ কদিনে শেষ করতে পারে? কেভিন একটি কাজ কদিনে শেষ করতে পারে? আর জ্যাক একটি কাজ, সরি, জো একটি কাজ কদিনে শেষ করতে পারে লেখা আছে। কত? 3 9 আর 27, লসাগু কত বলো? 27। আচ্ছা, all three started the work together, Nick left the work after। তাহলে একসাথে কাজ শুরু করলো, কিন্তু নিক একদিন পরে ছেড়ে গেছে, এবং কেভিন দুদিন আগে ছেড়ে গেছে কাজটা কমপ্লিট হওয়ার। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি ভেবে নিই যে কাজটা কমপ্লিটেড হয়েছে কত দিনে? টি দিনে। ঠিক আছে, টি দিনে কমপ্লিট হয়েছে। আচ্ছা, নিক তো ছেড়ে গেছে, নিক কাজ ছেড়ে গেছে কদিন পর গো? একদিন পর না? তার মানে নিক একদিনই কাজ করেছে। আচ্ছা, একদিনের ওদের কাজ বের করো, 9 3 আর 1। তাহলে নিক একদিনই কাজ করেছে, তাহলে একদিনে কত বিঘা করবে? 9 × 1। এবার কেভিন কিন্তু কাজটা শেষ হওয়ার দুদিন আগে ছেড়ে চলে গেছে। তাহলে পুরো কাজটা যদি ভেবে নিই টি দিনে হয়েছে, তাহলে কেভিন T-2 দিন কাজ করেছে, তাই না? কেভিন একদিনে ক বিঘা? 3 বিঘা। তাহলে T-2 দিনে 3 × T-2 বিঘা করেছে। আচ্ছা আচ্ছা, জো তো ছেড়ে যায়নি, তার মানে জো পুরো কাজটাতেই ছিল। পুরো কাজটাতে মানে টি দিনই ছিল। তাহলে জো একদিনে 1 বিঘা, তাহলে টি দিনে 1 × T বিঘা। ওর কাজ আর ওর কাজ মিলিয়ে কত গো? পুরো কাজ তো কত? 27। ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ। তাহলে টি গুলো আগে করে নাও, 3t আর 1t কত হয়? 4t। সংখ্যাগুলো করে নাও, 9 আর এখানে -6, 9 থেকে 6 বাদ দিলে 3, 3টা ওই পারে গেলে মাইনাস, কত হবে? 24। তাহলে টি এর ভ্যালু কত ভাই? 6, তাই না? তাহলে টি এর ভ্যালু কত? 6। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 6। একই রকম অঙ্ক, রবার্ট, ক্রিস আর জেরেমি, বাপরে, রবার্ট, ক্রিস এবং জেরেমি একটি কাজ কদিনে করতে পারে? 10 14
আর 21 দিনে। 14 আর 21-এর লসাগু কত? 42। আর এদিকে 10, তার মানে 2 5 10, 10 ইন্টু 21 কত হয়? 210, তাই না? তো লসাগু কত? 210। তাহলে কততে হবে? 21 দিয়ে, 15 দিয়ে, 21 10-এ 210। বলেছে all the three started the work together. রবার্ট left the work after 5 days. তাহলে রবার্ট 5 দিন কাজ করে চলে গেছে, আর ক্রিস কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে গেছে। তাহলে মোট কাজটি শেষ হতে আবার ধরে নাও কদিন লাগে? ভেবে নাও টি দিন লাগে। তাহলে রবার্ট তো 5 দিন কাজ করে গেছে, রবার্ট একদিনে 21 বিঘা, তাহলে 5 দিনে 21 ইন্টু 5 বিঘা প্লাস ক্রিস। ক্রিস কি করেছে? লেফট জাস্ট 2 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে ক্রিস কি করেছে? 2 দিন আগে ছেড়ে গেছে, কাজটা শেষ হওয়ার 2 দিন আগে ছেড়ে গেছে। তাহলে কাজটা তো শেষ হয়েছে ধরেছি টি দিন, তাহলে 2 দিন আগে ছেড়ে গেছে মানে কত? টি মাইনাস 2 দিন কাজ করেছে। একদিনে ক্রিস করে 12 বিঘা, 15 বিঘা, তাহলে টি মাইনাস 2 দিনে করবে 15 ইন্টু টি মাইনাস 2। জেরেমি সম্বন্ধে কোনো কিছু বলেনি, তার মানে জেরেমি কাজ ছেড়ে যায়নি, জেরেমি টি দিনই কাজ করেছে। জেরেমি একদিনে 10 বিঘা করে, তাহলে টি দিনে 10 বিঘা করবে। তাহলে পুরো কাজটা কত গো? ইজিক্যাল টু ওর কাজ মিলিয়ে 210। আচ্ছা, তাহলে আগে টি গুলো দেখে নাও। 15টি এদিকে 10টি, মানে টোটাল আসছে 25টি। ঠিক আছে? আচ্ছা, 21 5-এ 105, আর ওইদিকে আসছে -30, তাহলে কত হবে? 75। 75টা ওই পারে গেলে বিয়োগ হয়ে যাবে, কত হবে? 4 145, তাই না? আচ্ছা, তাহলে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 145। যা যোগ বিয়োগ করছি আমি, কিছুই না, যে যত ফাস্ট করতে পারো তত তাড়াতাড়ি উত্তর বেরাবে। উত্তর পয়েন্টে আছে, কবারে যাবে গো? 5 25 125 না ভাই? তাহলে 5 পয়েন্ট সামথিং না? একটা উত্তরই দেখতে পাচ্ছি, পুরোটা আর করার দরকার নেই। কি হবে? কি গো? 21 5-এ 105 -30, -30 করলে হচ্ছে 105। দাঁড়াও দেখে নিচ্ছি, -30 কত হবে? -30 করলে হচ্ছে 105। 105 থেকে 105 210 ওই দিকখান থেকে বিয়োগ, তাই তো? 75 বাদ দিয়ে যদি আমি করি, হ্যাঁ 135 আসছে, সরি। একশো 35 আসছে বাই 25, 5 25 125, কত অ্যান্সার? 5 পয়েন্ট সামথিং। একটাই উত্তর আছে, অপশন সি। নেক্সট অঙ্ক, 10 নম্বর 20 নম্বর অঙ্ক। এ একটি কাজ 18 দিনে এবং বি তা 22 দিনে শেষ করতে পারে। তাহলে এ একটি কাজ কদিনে শেষ করতে পারে? 18 দিনে। বি সেই কাজটি শেষ করতে পারে কদিনে? 22 দিনে। যদি তারা প্রথম দিনে বি কে দিয়ে শুরু করে, আচ্ছা অল্টারনেট ডেজ অঙ্ক, তাই তো? তোমরা যে টাইপ করানো হয়েছিল অল্টারনেট ডেজ, সেটারই অঙ্ক। চলো চলো দেখি। তাহলে এ একটি কাজ 18 দিনে, বি একটি কাজ 22 দিনে শেষ করে। তাহলে 18 আর 22-এর লসাগু কত গো? 18কে আর 22কে করো 2 দিয়ে, 9 11, তাহলে কত হয়? 198, 198। তাহলে ওকে কত দেখুন? 11 দিয়ে, আর ওকে কত দেখুন? 9 দিয়ে, তাই না? আচ্ছা, তাহলে একদিনের কাজ বের করে নিলাম। ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, একটু খেয়াল রাখবা কে কাজ শুরু করেছে গো? বি অন দা ফার্স্ট ডে। তাহলে প্রথম দিন বি, তারপর এ। তাহলে এটা একটা সাইকেল ধরি, আমরা এভাবেই করি তো, হ্যাঁ একটা সাইকেল ধরি। একটা সাইকেল মানে কদিনের সাইকেল? 2 দিনের সাইকেল। প্রথম দিন বি ক বিঘা করবে এসে? প্রথম দিন বি 9 বিঘা। প্রথম দিন বি 9 বিঘা।
ও টাচ হচ্ছে নাকি আমার, এরকম কেন হচ্ছে? আচ্ছা, প্রথম দিন বি 9 বিঘা করবে, তারপরের দিন এসে এ কত বিঘা করবে? এ হচ্ছে 11 বিঘা। আচ্ছা, তাহলে এভাবে কাজ চলতে থাকবে। তার মানে একটা সাইকেলে অর্থাৎ দুদিনে ক বিঘা হবে? 20। তাহলে আমরা কি করি বলো, এটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। তাহলে কত দিয়ে গুণ করলে কাছাকাছি যাবে? 9 দিয়ে গুণ করলে। তাহলে 9টা সাইকেল হবে না? 9টা সাইকেলে কত বিঘা? 9 ইন্টু 20 কত হয় গো? 180। 9টা সাইকেলে 180 বিঘা। তাহলে 9টা সাইকেল মানে কত? 18 দিন। তাহলে এখানে 18 দিন কমপ্লিট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার আরো কত কাজ বাকি? আরো 18 বিঘা কাজ বাকি। এবার বলো, একটা করে সাইকেল কমপ্লিট হওয়ার পর আবার তো বি আসবে। তাহলে বি এসে একটা দিনে ক বিঘা করে যাবে? 11 বিঘা। এই সরি, বি 9 বিঘা। তাহলে তাহলে হয়ে গেল এখানে একদিন, তাই না? তাহলে স্যার 19 সামথিং আসবে স্যার, 19 সামথিং মানে এটা বা এটা আসবে স্যার। ঠিক আছে, তাহলে চলো আবার এ আসবে। কত বিঘা বাকি আছে? 18 বিঘার মধ্যে 9 বিঘা হয়েছে, মানে আরো 9 বিঘা। এবার বি 11 বিঘা, এ 11 বিঘা করে একদিনে, তাহলে 9 বিঘা করবে 9/11 দিনে। তাহলে কত হবে? 19 পূর্ণ 9/11। তাহলে অ্যান্সার কত? অপশন সি হচ্ছে অ্যান্সার। 21 নম্বর। এ একটি কাজ করে 24 দিনে, বি সেম কাজটি করে 28 দিনে। তারা যদি অল্টারনেট ডেটে স্টার্ট করে, কার থেকে স্টার্ট করবে? বি অন দ্য ফার্স্ট ডে। তাহলে বলো, এ 24 দিন আর বি 28 দিন। লিখে নাও, এ 24 দিন আর বি 28 দিন। তাহলে কত হবে গো? 4 6 7, তাই না? 4 6 7, তাহলে 4 6 24, 24 168, 24 সাথে 168। আচ্ছা, তাহলে কত হবে এখানে? 7, আর এখানে কত হবে বলো? 6। তাহলে একদিনের কাজ পেয়ে গেলাম। প্রথম দিনে বি কে দিয়ে শুরু করে, তাহলে প্রথম দিন বি, তাহলে তার পরের দিন এ। একটা সাইকেল, একটা সাইকেল কদিনের সাইকেল? 2 দিনের সাইকেল। প্রথম দিন কে কাজ করবে? বি। পরের দিন কে কাজ করবে? এ। তাহলে প্রথম দিন বি 6 বিঘা করবে আর এ 7 বিঘা করবে। তাহলে একটা সাইকেলে মোট কত বিঘা হয়? মোট হয় 13 বিঘা। তাহলে এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব ভাই। কত দিয়ে যাবো বলো? আচ্ছা, 12 দিয়ে গুণ করবো, তাই না? তাহলে 12 দিয়ে গুণ করবো মানে 12টা সাইকেল হবে। 12টা সাইকেলে কত দূর যাবো? 12টা 13, 13 দুগুণে 26, 2, 13 কে 13 আর 2 এ 15, তাহলে 156 বিঘা পর্যন্ত চলে গেলাম আমরা। তাহলে বাকি কত বিঘা আছে? 12 বিঘা। তাহলে একটা সাইকেল কমপ্লিট হওয়ার পর কে আসে? আবার বি আসে, তাই না? তারপর আবার বি আসে, তো তাহলে বি এসে কত বিঘা করবে? 6 বিঘা। তাহলে পুরো দিনটা লাগাবে, পুরো একদিন লাগাবে। আর এখানে 12টা সাইকেল মানে কত? 24 দিন। তাহলে 24 আর 1 24 আর 1 25 দিন। কত বিঘা বাকি আর? 6 বিঘা। কে করবে? এ আসবে, তাই তো? আচ্ছা, এ একদিনে ক বিঘা? 7 বিঘা। তাহলে 6 দিন করতে কত, 6 বিঘা করতে কত দিন লাগবে? 6/7। তাহলে 12 1 13, 13 পূর্ণ, এই সরি 12 না, 12টা সাইকেল মানে 24 দিন, 24 1 25, 25 পূর্ণ 6/7। নেক্সট অঙ্ক 22 নম্বর। পি এবং কিউ কমপ্লিটেড এ পিস অফ ওয়ার্ক ইন 14 দিন এবং 19 দিন যথাক্রমে। তাহলে পি একটি কাজ কদিনে করতে পারে? 14 দিন। আর কিউ একটি কাজ কদিনে করতে পারে? 19 দিন। পি দিয়ে শুরু করে করে কাজটি হয়। তাহলে লসগু কত? 4 19 76, 19 1 19 আর সাথে কত হয় গো? 26, 266। তাহলে একদিনের কাজ কত? 19। একদিনের কাজ কত? 14। তাহলে এ দিয়ে কাজ শুরু হচ্ছে, তাই না? এই সরি, এ না, পি দিয়ে। তাহলে পি কিউ এভাবে চলবে। একটা সাইকেল, 2 দিনের সাইকেল। প্রথম দিন পি কত করবে? 6। পরের দিন কিউ কত করবে?
14, তাহলে একটা সাইকেলে ক বিঘা হবে? 20 বিঘা। একটা সাইকেলে কত বিঘা হবে? 20 বিঘা। তাহলে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। কততে যাব? হ্যাঁ, আরে ভাই সাব কি লিখলাম রে, 19 ছিল 6 লিখে দিয়েছি, সেটাই ভাবছি কি করলাম। আচ্ছা 19, 19 আর 14 কত হয়? 33। তাহলে 33-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। তাহলে 8 বারে যাবে তাই না? তাহলে 8টা সাইকেল নিব। 8টা সাইকেলে কত বিঘা? 33 ইন্টু 8, 3 8 24, 3 8 24 আর 2 26। তাহলে 8টা সাইকেল মানে কদিন ভাই? 16 দিন। ক বিঘা বাকি? 2 বিঘা। আবার কে আসবে? পি। তাহলে পি একদিনে ক বিঘা করে? 19 বিঘা। 2 বিঘা করতে 2/19 দিন লাগাবে। তাহলে 16 পূর্ণ 2 এর 19, অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক। এ এবং বি when each is working alone can complete a piece of work in respectively 20 দিন এবং 25 দিন। তাহলে এ এবং বি কাজ করছে এবং যথাক্রমে 20 দিন এবং 25 দিনে কাজটি শেষ করতে পারে। Each work on alternate days, A and B starting to work on day 1 আর day 2, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? চলো, তাহলে 20 আর 25 লসগু কত গো? 100। তাহলে এখানে কত? এখানে কত? 4। আচ্ছা, তাহলে প্রথম দিন কে কাজ করবে? এ। তারপরের দিন কে কাজ করবে? বি। এভাবে চলতে থাকবে। এটাকে একটা সাইকেল ধরে নিলাম। তাহলে প্রথম দিনে এ কত করবে? 5 বিঘা। বি পরের দিন কত করবে? 4 বিঘা। তাহলে একটা সাইকেলে কত বিঘা হবে? 9 বিঘা। একটা সাইকেল মানে 2 দিনের সাইকেল। তাহলে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। কটা সাইকেল নিব বলো? 11টা সাইকেল নিব। 11টা সাইকেল মানে কদিন হয়ে গেল? 22 দিন হয়ে গেল। 11টা সাইকেলে ক বিঘা করবে? 99 বিঘা। আর বলো, আর এক। তাহলে এ একটা কে করবে? এ আসবে। তাহলে এ একদিনে করে কত? 5 বিঘা। তাহলে 1 বিঘা করতে কতদিন লাগবে? 1/5। তাহলে 22 পূর্ণ 1/5, 22 পূর্ণ 1/5, অপশন এ হচ্ছে অ্যান্সার। 24 নম্বর। এ, বি এবং সি একটি কাজ করতে পারে কদিনে? 12, 15 আর 18 দিনে। তাহলে এ 12 দিনে, বি 15 দিনে আর সি 18 দিনে একটি কাজ করতে পারে। তাহলে লসাগু আগে বলো। 12, 15, 18 কত লসাগু? 180 তো। তাহলে 12 আর 15-তে হয় কত? 180। 15 আর 12-তে 180, 18 10-এ 180। বলেছে বি ওয়ার্কস এভরিডে, প্রতিদিন বি কাজ করে। এ এবং সি ওয়ার্ক অন অল্টারনেট ডেজ বিগিনিং উইথ সি অন দ্য ফার্স্ট ডে। তার মানে বি কখনো কাজ ছেড়ে যায় না। বি আজকেও আছে, কালকেও থাকবে। কিন্তু কে মানে সি আর এ কি করছে? অল্টারনেট ডেতে কাজ করছে। কে কাজ শুরু করছে? সি কাজ শুরু করছে। তার মানে প্রথম দিন বি এর সাথে কে করবে? সি। পরের দিন বি এর সাথে কে কাজ করবে? এ। বি ফিক্সড, বি কিন্তু কাজ ছেড়ে যায়নি। হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রথম দিন বি আর সি মিলে কত বিঘা করবে? 22 বিঘা। তার পরের দিন 22 বিঘা। বি আর এ মিলে কত বিঘা করবে বলো? 27 বিঘা।
তাহলে এটা একটা সাইকেল, দুদিনের সাইকেল, কত বিঘা হবে? 49 বিঘা, তাই না? আচ্ছা, তাহলে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। কত দিয়ে যাব? 3 দিয়ে গুণ করে, তাই না? তাহলে 3টা সাইকেল হবে, 3টা সাইকেলে কত হবে? 49 ইন্টু 3 কত হয়? 147 বিঘা। তাহলে কত বিঘা বাকি থাকবে বলো? 33 বিঘা বাকি থাকবে। এবার প্রথমে কে আসবে? বি আর সি। বি আর সি এসে পুরো 22 বিঘা মেরে চলে যাবে, পুরো একদিন, তাই না? আর এখানে 3টে সাইকেল মানে কদিন? 6 দিন। আচ্ছা, তাহলে আরো কত বিঘা বাকি? 11 বিঘা। কে আসবে? বি আর এ। বি আর এ 11 বিঘা করবে কদিনে? বি আর এ 27 দিনে 1 বিঘা, তাহলে 11 বিঘা করবে 11/27 দিনে। তাহলে 6 আর 1 7, 7 পূর্ণ 11 27 কত হবে? এই যে এটা, এগুলো না 7 পূর্ণ, হ্যাঁ, মানে আমরা লিখতে গিয়ে ওটা পরের দিন ঠিক করে দেবো। আজকে একটু তাড়াহুড়োতেই নোটটা তৈরি হয়েছে, সেন টাইপিং অনেক জায়গায় এরকম মানে ঠিক মতো গুছিয়ে এগুলো লেখা হয়নি। আচ্ছা, করো 25 নম্বর করো, সকালে করো 25 নম্বর করো, তখন থেকে বকছি, একটু জল খায়। চলো শুরু করি। পি কিউ আর, each working alone can complete a piece of work in respectively 10 আর 10, 15 এবং 25 দিন। তাহলে পি 10 দিনে, কিউ 15 দিনে এবং আর 25 দিনে কাজটি কমপ্লিট করতে পারে। তাহলে লসাগু করব, লসাগু কত হবে? 150। কত হয়? 15, 10 আর 6, একদিনের কাজ, অর্থাৎ এফিসিয়েন্সি পেয়ে গেছি। পি ওয়ার্কস অন অল ডেজ, পি ওয়ার্কস অন অল ডেজ, পি প্রত্যেক দিন আছে, প্রথম দিনও আছে, পরের দিনও আছে। কিউ ওয়ার্কস অন এভরি অড নাম্বার ডে, মানে বিজোড় দিনে কিউ কাজ করে, তার মানে বি কিউ কদিনে? প্রথম দিন, তৃতীয় দিন, পঞ্চম দিন, তার মানে প্রথম দিনই কে থাকবে? কিউ থাকবে। এবং আর নিশ্চয়ই কি বলেছে? ইভেন নাম্বার ডে, তার মানে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ দিনে থাকবে, তাহলে দ্বিতীয় দিনে কে থাকবে? পি এর সাথে আর। এইভাবেই পর্যায়ক্রমে কাজ হতে থাকছে, তার মানে আবার পি প্লাস কিউ আসবে, তাহলে এটাই একটা সাইকেল ঘুরতে থাকবে। তাহলে পি আর কিউ প্রথম দিনে কত? 25, পি আর আর কত? 15 6 21, অর্থাৎ একটা সাইকেলে কত বিঘা? 46 বিঘা কাজ হবে, তাই না? আচ্ছা, তাহলে কত দিয়ে গুণ করবো বলো? 3 দিয়ে গুণ করে কাছাকাছি আসবে, তার মানে 3টা সাইকেল কত হবে? 3 6 18, 3 4 12 আর 1 13, 138 বিঘা। তাহলে কত বিঘা কাজ বাকি আছে? আর 12 বিঘা। কে আসবে? পি আর কিউ আসবে। আচ্ছা, পি আর কিউ এসে 12 বিঘা করবে, পি আর কিউ একদিনে 25 বিঘা, তাহলে 12 বিঘা করতে 12/25 দিন। আর এখানে 3টে সাইকেল মানে কদিন ভাই? 6 দিন। তাহলে 6 পূর্ণ কত হবে? 12/25। একটাই উত্তর আছে, আমার এখান থেকে করাই উচিত ছিল না এটা, ঠিক আছে? আর তো 12 বিঘা, তাহলে 6 পূর্ণ সামথিং হবে। আরে বাপরে, কত বড় অঙ্ক রে ভাই, তো দেখেই ভয় লেগে গেল, দেখেই করতে ইচ্ছা করবে না পরীক্ষায়। তো চলো দেখি এত বড় অঙ্ক কোন সালের। আচ্ছা, এটা এই বছরের, হ্যাঁ, 2026-এর। যাই হোক,
থ্রি প্রিন্টিং মেশিনস পি কিউ এবং আর when each is working alone can print 1 lakh books in respectively 8 16 আর 24 ঘন্টা। ওকে, কিছুই না, মানে যে পি কিউ আর তিনটা মেশিন আছে, এই মেশিনটা 1 লাখ বই ছাপাতে পারে, মানে ভেবে না ওটা কাজ, হ্যাঁ ওই কাজটা করতে পারে যথাক্রমে কদিনে, 8 দিন 16 দিন আর 24 দিনে। তাহলে বলো পি একটি কাজ কত দিনে করে, 8 দিনে। একটি কাজ মানে 1 লাখ বই ছাপাতে হবে। কিউ কদিনে করবে, 16। আর কত দিনে করবে, 24 দিনে। লসাগু কত ভাই বলো, 48। তাহলে একদিনে কত, 6 3 2। These machines print books in terms of 1 hour each. ও অল্টারনেট ডেসের অঙ্ক, প্রতি ঘন্টায় ঘন্টায় কাজ করে। স্টার্টিং উইথ পি ফলোড বাই কিউ অ্যান্ড দেন বাই আর, তার মানে প্রথমে পি কাজ করে, তারপর কিউ কাজ করে, তারপর আর কাজ করে। However, after a total of 9 hours, P stop functioning. 9 ঘন্টা পরে P বন্ধ হয়ে গেছে। আচ্ছা 9 ঘন্টা পর্যন্ত এরা যদি 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 3টে সাইকেল গেছে না? 3টে সাইকেল গেছে মানে কি, 3 ঘন্টা করে গেছে, তার মানে পিও 3 ঘন্টা পেয়েছে, কিউ এ 3 ঘন্টা গেছে, আর আরো 3 ঘন্টা, তাহলে তো 9 ঘন্টা হয়েছে। 1 1 1, তারপর আবার পি কিউ আর, তারপর আবার পি কিউ আর, তার মানে পি টোটাল 3, কিউ টোটাল 3, আর আর টোটাল 3 ঘন্টা গেছে, তাই না? আচ্ছা, but Q and R continue working alternately for 1 hour each. কিন্তু তারপর এই যে 9 ঘন্টা যাওয়ার পর পি যে কাজ করা বন্ধ করে দিয়েছে, কিউ আর আর কিন্তু কাজ করা বন্ধ করেনি, ওরা করে যাচ্ছে। তাহলে আগে দেখি না 9 ঘন্টা পর্যন্ত কত কাজ হয়েছে, বলো। পি এক ঘন্টায় 3, সরি 1 ঘন্টায় 6, 3 ঘন্টায় 18, কিউ 1 ঘন্টায় 3, 3 ঘন্টায় 9, 1 ঘন্টায় 2, 3 ঘন্টায় 6, 18 6 24 আর 9 33, তার মানে টোটাল কাজ হয়েছে এখনো পর্যন্ত 33 বিঘা। তাহলে বাদ বাকি কত, 33 বিঘা বললাম, বিঘা তো না, মানে ইউনিট, আমি বিঘা বলি, হ্যাঁ। তো 48 থেকে 33 বাদ দাও, কত হবে, 15 বিঘা না, আসলে এখানে বইয়ের আছে, যাই হোক, যেটা তুমি টাইম এন্ড ওয়ার্কে তুমি যা ইচ্ছা ভাবতে পারো। তাহলে 15 কাজ বাকি আছে, তাই তো। এবার এই 15 কাজটা করছে কে, এই যে 9 ঘন্টা পরে আর তো চলছে না পি, তাহলে কিউ আর আর এভাবে চলছে, তার মানে এখানে আবার এটাকে একটা সাইকেল ধরে নিলাম। তাহলে কিউ কত করে, 1 ঘন্টায় 3, আর কত করবে 2, তাই না? তাহলে 1 ঘন্টায় কত, 5 বিঘা করবে, তাহলে 15 বিঘা করতে হবে তো, মানে 15 কাজ করতে হবে তো। তাহলে বলো কটা সাইকেল লাগবে, 3টে সাইকেল লাগবে, তাই না? 3টে সাইকেল মানে কত ঘন্টা, 6 ঘন্টা না, একটা সাইকেল 2 ঘন্টার। এবার তার মানে কি বলেছে গো, ইন হাউ মেনি আওয়ার্স ইন অল ডিড মেশিনস কিউ অ্যান্ড কমপ্লিট দ্য প্রিন্টিং দ্য রিমেইনিং বুকস। তাহলে বলো বাকি কাজটা কিউ আর ক ঘন্টা শেষ করবে, বলো 6 ঘন্টায় শেষ করবে। হয়ে গেল অঙ্ক উত্তর। ও কোশ্চেন বিশাল বড় ছিল, অতটা কঠিন না, ফার্স্ট পড়লে পারে অঙ্ক উত্তর হয়ে যাবে। এবার মনে শুরু হচ্ছে এমটিডব্লিউর অঙ্ক, ম্যান টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। টাইপ অনুযায়ী সাজানো আছে অঙ্কগুলো, যাতে তোমাদের করতে সুবিধা হয়। পিডিএফ হচ্ছে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবা। করো করো। Six men can complete a piece of work in 9 days. তাহলে 6টা ম্যান একটা কাজ শেষ করতে পারে কদিনে, 9 দিনে। while 6 women, 6টা ওম্যান কাজ শেষ করতে পারে কদিনে,
দিনে। তাহলে ভাই এখান থেকে বলো তো M1T1 ইজিক্যাল টু M2T2 ধরে ম্যান আর ডাব্লুর মধ্যে, এম আর ডাব্লুর মধ্যে সম্পর্ক বের করা যাবে না? করো যেভাবে আমরা করি। M1T1 ইজিক্যাল টু M2T2, 6 কাটলো, 9 কাটো 3, 3 দিয়ে কাটো 2, তাহলে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম কত গো? 2/3। তাহলে বলেছি ইন হাউ মেনি ডেজ ক্যান 2 ওমেন অ্যান্ড 3 মেন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে 2টো ওমেন এবং 3টে মেন কাজটি কদিনে শেষ করতে পারবে? কাজটি কদিনে শেষ করতে পারবে, তার মানে আমাকে কাজটি আগে জানতে হবে। তো তাহলে টোটাল ওয়ার্কটা আগে জানতে হবে। যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, এখানেই বসিয়ে দাও। একটা ম্যানের এফিসিয়েন্সি কত? 2, তাহলে 6টা ম্যানের 12, 9 দিনে কাজ কমপ্লিট করতে পারে, মানে 9 12 108, তার মানে টোটাল বিঘা। তাহলে এই কাজটা কারা করবে? 2টো ওমেন আর 3টা ম্যান। আচ্ছা 2টো ওমেনের এফিসিয়েন্সি কত ভাই? 6। 3টা ম্যানের এফিসিয়েন্সি কত? 3 দুগুণ 6, তাই না? তার মানে একদিনে ওরা ক বিঘা করবে? একদিনে ওরা 12 বিঘা করবে। তাহলে পুরো কাজটা মানে টোটাল ওয়ার্কটা কত? 108। তাহলে 108 বিঘা করতে কদিন লাগবে? 108/12 কত হবে গো? 9। অপশন ডি হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক। এ বি এবং সি together can complete a certain work in 54 days. B এবং C together can complete the same work in 56 days. আচ্ছা তাহলে এ বি সি একটি কাজ করতে পারে কদিনে? 54 দিনে শেষ করতে পারে। বি এবং সি একই কাজ কদিনে শেষ করতে পারে? 56 দিনে শেষ করতে পারে। তারপর বলেছে বি ইজ 75% মোর এফিসিয়েন্ট দ্যান এ। তাহলে বি এর কর্মক্ষমতা এর চেয়ে কত বেশি? 75% বেশি। 75% মানে কত গো? 3/4। 1/4 মানে 25%, 75% মানে 3/4। তাহলে 3/4 বেশি মানে এ যদি 4 হয় তাহলে বি কত গো? 7 হবে না? তাহলে এ আর বি এর কি পেলাম গো? এটা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। আচ্ছা বলেছে এ বি সি ওয়ার্কিং টুগেদার ফর 52 ডেজ। এ বি সি 52 দিন কাজ করে ফেলেছে অলরেডি। বি অ্যালোন উইল কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন। তাহলে বি বাকি কাজটা কদিনে শেষ করবে সেটা বলতে হবে। আচ্ছা আচ্ছা এ বি সি 54 দিনে পুরো কাজ করে না? 54 দিনে পুরো কাজ করে না? তার মধ্যে এ বি সি কদিন কাজ করে দিয়েছে? 52 দিন। তাহলে আর কত দিনের কাজ বাকি আছে? আর 2 দিনের কাজ বাকি আছে, তাই না? আচ্ছা তাহলে আমি যদি এইভাবে করি অঙ্কটা, এ বি সি 54 দিনের কাজ করে নিয়েছে, তাহলে বাকি আছে কত দিনের কাজ? 2 দিনের কাজ বাকি আছে। তার মানে 2 দিনের কাজ বাকি আছে 54 দিনের কাজের মধ্যে। তার মানে কাজ বাকি আছে কত? কত বলতে পারি? 2/54 অংশ বলতে পারি। এ বি সি 54 দিনে শেষ করতে পারে। এ বি সি কদিন কাজ করেছে? 52 দিন কাজ করেছে। তাহলে 2 দিন বাকি আছে তো। আর 2 দিন কাজ করলে তো কাজ শেষ হয়ে যেত। হ্যাঁ, তার মানে কত দিন বাকি আছে? 2 দিন। কত দিনের মধ্যে বলো? 54 দিনের মধ্যে। তাহলে কাজ বাকি আছে কত? 1/27। আচ্ছা
তাহলে বাকি কাজটা কত আছে? 1/27। চুয়ান্ন দিনে করে, তাহলে 52 দিন। ঠিক আছে, বি একা কত দিনে বাকি কাজটা শেষ করতে পারবে? আচ্ছা দেখো, এ বি সি 54 দিনে কাজটা করতে পারে, আর বি আর সি 56 দিনে কাজটা করতে পারে। তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিই ভাই, বি আর সি যদি বাদ দিই, তাহলে এর উত্তর পাবো কি পাবো না? পাবো। তাহলে এ একটি কাজ অর্থাৎ পুরো কাজটা কদিনে করবে? বাদ দেওয়া মানে বিয়োগের সূত্র তো, 56 ইন্টু 54 বাই ওদের বিয়োগফল, কত হবে গো? 27। কত হয়? তাহলে 16 হাতে থাকছে, 27 কত হয়? 135 না? তাহলে 135 আর 16 কত হয়? 151। ঠিক আছে, তাই না? ভুল করলাম কিছু? গুণ ভুল করেছি? হ্যাঁ, আচ্ছা 1512। তার মানে এ পুরো কাজটা করে কত দিনে? 1512। আচ্ছা, এফিসিয়েন্সির সঙ্গে টাইমের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তার মানে 7-এর ভ্যালু কত? 1512। 7 দিনে কাজ শেষ করে, তার মানে 7-এর ভ্যালু 1512। তাহলে 1-এর ভ্যালু কত? 1512/7। তাহলে 4-এর ভ্যালু কত? বি 4 দিনে কাজটা করে তো, তাহলে 4-এর ভ্যালু কত? ইন্টু 4। তার মানে বি একটি কাজ কদিনে করে সেটা বের করতে পারলাম কি পারলাম না? করো। 7 দুগুণ 14, 1 7 1 7, 4 6 7 42, তাহলে কত হয় গো? 864 দিনে। আচ্ছা অতও করার দরকার ছিল না, থামো, অতও করার দরকার নাই। তাহলে বি একটি কাজ করবে এত দিনে, একটি কাজ করবে মানে এক অংশ কাজ করবে তো ভাই, তাহলে এক অংশ কাজ করবে এত দিনে। বি কে করতে হবে কত কাজ? 1/27, তাহলে 1/27 অংশ কাজ কত দিনে করবে? ইন্টু 1/27 বলতে পারি কি পারি না? হ্যাঁ, 27 দিয়ে এটা কাটবে, কতবারে কাটবে? 8 বারে। 27 8 216, 7 8 56, 7 2 14 আর 5 21, এই 8 8 56, 8 2 16, 5 21। ঠিক আছে, তাহলে কত দিনে বলো? 32 দিনে। ঠিক আছে, তো এতক্ষণ পর 28 নম্বর অঙ্কে এসে একটু অঙ্ক পজ করালো, মানে একটু দেখ, মানে ভাবালো। অনেকক্ষণ ধরে সোজা অঙ্ক করতে করতে ফট করে একটু ভাবনার অঙ্ক ফট করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি। এ বি সি 54 দিনে শেষ করতে পারে, এর বিসিও বলে দিয়েছে 56 দিনে শেষ করতে পারে। এবার এখানে দেখো লাইনটা কি বলেছে, এ বি এবং সি 52 দিনে কাজ করে। এই 52 দিন কাজ করে, তাহলে 52 দিন কাজ হয়ে গেছে, তার মানে কদিনের কাজ বাকি আছে? 2 দিনের। তাহলে কত অংশ বাকি আছে? 2/54, 2 দিন বাকি 54 দিনের মধ্যে, তাহলে 2/54 মানে 1/27 অংশ কাজ বাকি আছে। আচ্ছা, তাহলে এই 1/27 অংশ কাজটা কাকে করতে হবে? কি বলেছে? বি একা কাজ বাকি কাজ কত দিনে শেষ করবে, তাহলে এই বাকি কাজটা 1/27 অংশ কে করবে? বি করবে। এবার এখানে একটা হিন্টস দিয়েছিল, বি এর কর্মক্ষমতা এর চেয়ে কত বেশি? 75%। বি এর কর্মক্ষমতা 75% বেশি, 75% মানে 3/4, তাহলে এ 4 হলে বি কত? 7। এফিসিয়েন্সি থেকে আমরা কোথায় গেছি? টাইম রেশিও 7:4। এবার এ বি সি একটি কাজ 54 দিনে করে, বি আর সি 56 দিনে করে, তাহলে এ কিভাবে পাবো গো? এ বি সি থেকে বি আর সি যদি বাদ দিই তাহলে তো এ পাবো। তাহলে বাদ দেওয়া মানে টাইম এন্ড ওয়ার্কে বিয়োগের সূত্র, মানে বিয়োগের সূত্রটা কি? এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এ কাজটি কদিনে করবে? 1512 দিনে। আচ্ছা, এ 1512 দিনে করবে মানে 7-এর ভ্যালু কত? 1512। তাহলে 1-এর ভ্যালু বাই 7, 4-এর ভ্যালু ইন্টু 4। তাহলে বি পুরো কাজটি করবে কতদিনে? এতদিনে। পুরো কাজটি করবে এতদিনে, তাহলে করতে হবে কত? 1/27, তাহলে ইন্টু 1/27 হয়ে যাবে। কাটাকাটি করলাম, ক্যালকুলেশন করলাম, উত্তর কত বেরোলো? 32 দিন। তাহলে বি একা বাকি কাজটা করবে কদিনে? 32 দিনে।
বলো, কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। কারো যদি কোথাও অসুবিধা থাকে বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। 9 men or 8 women একটা কাজ কদিনে করতে পারে? যা বলেছে লিখছি। 9 men or 8 women, and নাই কিন্তু, সাবধান, or 8 women একটি কাজ কদিনে করতে পারে? 19 দিনে। 9 men can do the same work in কত? 9 days and then leave. ও, 9টা ম্যান 9 দিন কাজ করার পর চলে গেছে। তাহলে হাউ মেনি ওমেন উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 days? দাঁড়াও, আচ্ছা 9টা ম্যান বা 8টা ওমেন কদিনে শেষ করতে পারে? 19 দিনে। তার মানে 9টা ম্যান কদিনে শেষ করতে পারে? 19 দিনে। বা 8টা ম্যান নিলে 19 দিনে, তাহলে এখান থেকে M1 T1 করতে পারি। 9টা ম্যান কদিনে শেষ করতে পারে? 19 দিনে। 8টা ওমেন কদিনে শেষ করতে পারে? 19 দিনে। করতে পারি কি পারি না? তাহলে 19 19 কি হবে? কেটে যাবে। এটা আসলে করারও দরকার ছিল না। 9টা ম্যান বা 8টা ওমেন, তো বা বলেছে মানে কি, হয় 9টা ম্যানকে নাও বা 8টা ওমেনকে নাও। মানে 9 ম্যান ইজিক্যাল টু কি হবে? 8 ওমেন। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তো ম্যান বাই ওমেন, তার মানে এটা কার রেশিও বেরাই গো? সব অলওয়েজ এফিসিয়েন্সি রেশিও, 8/9। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেছি, টোটাল ওয়ার্ক বের করি। আচ্ছা এটাতে বের করো বা এটাতে বের করো, যেটা খুশি, তোমার ইচ্ছা। একটা ম্যানের এফিসিয়েন্সি কত? 8। 9টা ম্যানের বলো, 9 ইন্টু 8, হ্যাঁ, কদিনে কাজ শেষ করতে পারে? 19 দিনে। তাহলে ইন্টু 19 টোটাল ওয়ার্ক। আচ্ছা কি বলেছে? 9 জন পুরুষ 9 দিন, আচ্ছা এটাকে গুণ করে বসিয়ে রেখে দাও। আচ্ছা 9 19 কত হয়? 171 হয়, তাই না? 171কে 8 দিয়ে গুণ করো, 8 একে 8, 7 8 56, 8 একে 8 আর 5 13, 1368 বিঘা। আচ্ছা 9 জন পুরুষ 9 দিন কাজ করে তারপর চলে যায়। তাহলে 9 জন পুরুষ 9 দিন কাজ করে নিয়েছে, 9টা ম্যান 9 দিন কাজ করে নিয়েছে, তাহলে কত কাজ হয়ে গেছে? 81 বিঘা কাজ হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? 81 বাদ দাও, কত হয়? 8 থেকে 1 বাদ দিলে 7, 16 থেকে 8 বাদ দিলে 8, তাহলে 3 থেকে 1287 বিঘা। এটা কারা করবে বলো? 8 দিনের মধ্যে শেষ করবে। কারা করবে? মহিলারা। তাহলে এই কাজটা 8 দিনে শেষ করবে, মানে একদিনে কত কাজ করতে হবে? এই জায়গাটা লিখতে গিয়ে ভুল লিখেছি। 9টা ম্যান 9 দিন লাগাবে, তাহলে 9টা ম্যান যদি 9 দিন কাজ করে, একটা ম্যানের এফিসিয়েন্সিটা কত? 8। তাহলে 9টা ম্যানের 72, 9 দিন কাজ করছে মানে 9 দুগুণ 18, 7 নং 63 আর 1 64, লিখতে গিয়ে ভুল লিখে দিয়েছিলাম। আচ্ছা তাহলে কত বিঘা হবে বলো? 8 থেকে 0 2, 13 থেকে 6 বাদ দিলে 720 বিঘা বাকি থাকছে। এটা কারা শেষ করবে? মহিলারা। কদিনে? 8 দিনে। তাহলে 8 দিনে শেষ করবে মানে এক এক দিন মহিলাদের কত করতে হবে? 90 বিঘা। এক এক দিনে মহিলাদের 90 বিঘা করতে হবে। আচ্ছা বলো তো, মহিলাদের এক একটা মহিলার এফিসিয়েন্সি কত? 9। তাহলে একদিনে 90 বিঘা করতে হবে, তার মানে কটা মহিলা লাগবে? 10টা মহিলা লাগবে। তাহলে প্রথমে আমরা ম্যান আর ওমেনের এফিসিয়েন্সি বের করলাম, টোটাল ওয়ার্কটা বের করে নিলাম, যে কোনো একটা জায়গায় বসালাম। এখানে বসাও, 9টা ম্যানের এফিসিয়েন্সি কত? 9 ইন্টু 8, 19 দিনে কাজ শেষ করেছে, ইন্টু 19, তো টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার 9টা ম্যান 9 দিন কাজ করে নিয়েছে, তাহলে একটা ম্যানের এফিসিয়েন্সি 8, 9টা ম্যানের 72, 72 ইন্টু 9 কত হয়? 648 বিঘা। তাহলে কাজ কত বাকি? 720 বিঘার কাজ বাকি আছে।
ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, একই রকম অঙ্ক। দুটো মেন আর 6টা ওম্যান একটা কাজ শেষ করতে পারে 14 দিনে। তাহলে দুটো ম্যান আর দুটো ওম্যান একটা কাজ শেষ করতে পারে কদিনে? 14 দিনে। তাহলে দুটো ওম্যান না, দুটো ম্যান আর 9টা ওম্যান। তাহলে আমি বলতে পারি দুটো ম্যান অর বলেছে মানে, অথবা মানে হয় এটা না তো এটা, তার মানে এটার আর এটার মান ইজিক্যাল টু হবে। তাহলে ম্যান বাই ওমেনের রেশিও কত হবে? 9/2। তাহলে এফিসিয়েন্সি রেশিও, তাই না? তাহলে তুমি এখানে কাজে লাগাও বা এখানে কাজে লাগাও, কি করে নাও, টোটাল ওয়ার্ক বের করে নাও। একটা ওমেনের এফিসিয়েন্সি 9, দুটো ওমেনের 18, কদিনে কাজ করতে পারবে? 14 দিনে। কত হয়? 72, 7 আর 25, 252 বিঘা, তাই তো? তাহলে 252 বিঘা টোটাল ওয়ার্ক। এবার বলেছে হাউ মেনি টু ম্যান ওয়ার্ক ফর 9 ডেজ। তাহলে দুটো মেন কদিন কাজ করেছে? 9 দিন কাজ করে নিয়েছে। আচ্ছা, একটা ম্যানের এফিসিয়েন্সি 9, তাহলে দুটো ম্যানের 9 দুগুণ 18, তাহলে কত? 9 দিন কাজ করেছে মানে টোটাল কত বিঘা করেছে? 9 ইন্টু 18 কত হয়? 162 বিঘা করেছে, তাই না? তাহলে বাদ বাকি কত বিঘা? 162, 252 থেকে 162 বাদ দাও, কত বিঘা? 90 বিঘা। এই 90 বিঘা কে করবে গো? বাকি কাজটা 9 দিনে শেষ করতে হবে, তার মানে 9 দিনে 90 বিঘা মানে একদিনে কত বিঘা? 10 বিঘা শেষ করতে হবে। তাহলে কটা মহিলা প্রয়োজন? আচ্ছা, একটা মহিলা একদিনে 2 বিঘা করে, তাহলে একদিনে 10 বিঘা করতে হবে মানে কটা মহিলা প্রয়োজন? 5টা মহিলা প্রয়োজন। কি রে ভাই, বুঝতে পারছিস না কিছু? হ্যাঁ, বুঝতে পারছিস না? ফার্স্ট বেঞ্চে বসে তুই কোন দিকে মন দিয়েছিস রে ভাই? মু- বল ভাই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে প্রবলেম হচ্ছে, বলছি। বাকি কাজটা 9 দিনে শেষ করতে কতজন মহিলার প্রয়োজন? তাহলে বাকি কাজটা মানে কত? 90 বিঘা। 252 থেকে 162 বাদ দিলাম, 90 বিঘা। 9 দিনে শেষ করবে, তার মানে এক এক দিনে কত বিঘা করতে হবে? 10 বিঘা করতে হবে। কারা করবে এটা? মহিলারা। তো মহিলারা এক এক দিনে 10 বিঘা করবে। মহিলারা এক এক দিনে ক বিঘা করে? 2 বিঘা। তাহলে এক এক দিনে যদি 10 বিঘা করতে হয়, মালিককে কটা মহিলা রাখতে হবে? 5টা মহিলা। এটা এফিসিয়েন্সি। তো এফিসিয়েন্সি মানে তো একদিনের কাজ, ঠিক আছে? কোন দিকে মন দিয়ে দিছিস রে ভাই? হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে বসে একদম। চলো, এ ভাই সাব, ব্যথা হয়ে গেল রে। হ্যাঁ, এটা এখানে এলাও না। চেয়ার নিয়ে বসা এখানে কিভাবে বসবো? অনলাইন ক্লাসের ক্ষেত্রে এলাও না। অফলাইন ক্লাস হলে তো বসতাম, তোরে করতে দিতাম। যাই হোক, অনলাইন ক্লাসের একটা সুবিধা হচ্ছে আমি বকে যাব, তোমরা শুনবে। হ্যাঁ, আর অফলাইন ক্লাসের সুবিধাটা হচ্ছে উম, লেনা দেনা হবে, তাই তো? কিছু আমি বলবো, কিছু তোমরা বলবে। আর এখানে তো অনলাইনে কিছু কাউকে বলার নাই, কেউ হয়তো ইউটিউবে ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো খুললো, খুলে অঙ্কগুলো দেখবে। এবার তার সঙ্গে আমি কি কথোপকথন করব? ঠিক আছে, খুললে তো করা যাবে অনেক কিছু। যাই হোক, চলো অঙ্ক করো। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করো, চলো। 13টা মেন, 3টা ওম্যান ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7 ডেজ। তাহলে 13টা মেন আর 3টা ওম্যান একটি কাজ কদিনে করতে পারে?
7 দিনে, এবং 5টা ম্যান আর 6টা ওম্যান সেম কাজটি কদিনে করতে পারে? 18 দিনে। দ্য ওয়ার্ক অফ হাউ মেনি ওম্যান ইজ ইকুয়াল টু 1 ম্যান। আচ্ছা, এক ম্যানের সমান সমান, একটা ম্যানের সমান সমান কটা ওম্যান হবে সেটা বলতে বলেছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এগুলো অঙ্ক করি কিভাবে। এটাকে M1 ধরি, এটাকে T1 ধরি, M2 T2, তাহলে তাই করব। M1 T1 ইজ ইকাল টু M2 T2। তাহলে কি করব বলো? 13টা ম্যান, 3টা ওম্যান, 7 দিনে কাজ করে, ইন্টু 7 ইজ ইকাল টু 5টা ওম্যান, 5টা ওম্যানের 5টা ম্যান আর 6টা ওম্যান কদিনে কাজ করে? 18 দিনে কাজ করে। তাহলে ম্যানগুলোকে একদিকে নিয়ে আসবো, 7 91টা ম্যান আর এদিকে 5 18 90টা ম্যান। তার মানে এদিকে আনলে একটা ম্যান, এদিকে 21টা ওম্যান, ওইদিকে 6 18 108। 108 থেকে 21 বাদ দিলে কত হয় ভাই? 87। হ্যাঁ, তো 87টা ওমেন, তো ওটাই তো অ্যান্সার চেয়েছে গো। একটা ম্যান সমান সমান হাউ মেনি ওমেন ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক অফ ওয়ান ম্যান। তাহলে একটা ম্যান সমান সমান কটা ওমেন হবে? তাহলে কটা ওমেন? 87। ওরকম বেরিয়ে তো গেল। আর কিছু করবো? আর কিছু করবো না। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, আমাদের অনলাইনদের খবর কি? যারা আমাদের অ্যাপে করছে ওদের তো কথাই ভুলে গেছি। তোদের আজকে দেখতে পাচ্ছি না, দেখা যাবে এখানে। তবে এখানে কোশ্চেনটা পড়তে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আরো একটা ডেস্কটপ, আরো একটা মনিটর লাগবে। হ্যাঁ, ক্লাস করছে সবাই? আচ্ছা, ঠিক আছে, চলো। 3টা ম্যান এবং 14টা ওম্যান একটা কাজ শেষ করতে পারে কদিনে? 18 দিনে। তাহলে 3টা ম্যান আর 14টা ওম্যান একটি কাজ শেষ করতে পারে 18 দিনে। 11টা ম্যান আর 8টা ওম্যান সেম কাজটি করতে পারে 12 দিনে। দ্য ওয়ার্ক অফ হাউ, এই একই অঙ্ক তো, দ্য ওয়ার্ক অফ হাউ মেনি ওম্যান ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক অফ ম্যান। তাহলে একটা ওম্যান সমান সমান কত? সলভ করো, অঙ্ক উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা M1 T1 ইজ ইকুয়াল টু M2 T2 ধরে করি। তাহলে বলো, 3টা ম্যান, 14টা ওম্যান ইন্টু 18 ইজ ইকুয়াল টু M2 T2 11টা ম্যান প্লাস 8টা ওম্যান ইন্টু 12। তাহলে বলো আগে ম্যানগুলো দেখে নি। 3 18 54টা ম্যান, এদিকে 11। হ্যাঁ, একটু ছোট করে নি। 6 দিয়ে 3 দিয়ে করে 6কে 18 দিয়ে কাটি, আর এখানে 6কে 12 দিয়ে কাটি 2। এবার করো 3 3কে 9, 9 11 দুগুণ 22, 22 তাই তো? তা 3 3কে 9 22, তাহলে বড় থেকে ছোট মানে ওই দিকে নিয়ে চলে যায়। 22 থেকে 9 বাদ দিলে কত হয়? 13, 13টা ম্যান। আচ্ছা, এবার ওমেন গুলো তাহলে এদিকে নিয়ে আসবো। 3 14 42টা ওমেন, 8 দুগুণ 16, তাহলে 42 থেকে 16 বাদ দিলে কত হয়? 26, 26টা ওমেন। আচ্ছা, বলেছিল না একটা ম্যান সমান সমান কত? তাহলে এদিকে একটাই ম্যান রাখবো, তার 13টা এদিকে চলে আসবে। তাহলে কটা ওমেন? দুটো ওমেন। তাহলে একটা ম্যান সমান সমান কটা ওমেন? হাউ মেনি ওমেন ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক অফ ওয়ান ম্যান? বলো, দুটো। নেক্সট অঙ্ক। If 9 students can prepare 117 charts in 3 hours, M1 T1 বাই W1 এর অঙ্ক, পাতি অঙ্ক। তাহলে বলো M1 কটা স্টুডেন্ট? 9টা স্টুডেন্ট ক ঘন্টায়?
3 ঘন্টায় কাজের পরিমাণ কত বলেছে 117টা চার্ট বানাতে পারে। হাউ মেনি স্টুডেন্টস আর রিকোয়ার্ড, হাউ মেনি স্টুডেন্টস মানে M2 এর মান চেয়েছে, আর নিডেড টু প্রিপেয়ার 208টা চার্ট, তার মানে W2 এর মান বলেছে 208 ইন 1 আওয়ার, 1 ঘন্টা, টাইম বলেছে 1 ঘন্টা। তাহলে ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ। কত হয় ভাই 9 13 108, 13 16 208, তাই না? তাহলে M2 এর ভ্যালু কত 3 16 48 অ্যান্সার। তার মানে কটা প্রয়োজন 48টা স্টুডেন্ট প্রয়োজন। এগুলো এই বছরের। আবারও সেম ওই একই ধরনের অঙ্ক, এগুলো খুবই সোজা হয়। 6টা মেশিন 480টা কম্পোনেন্ট বানাতে পারে 8 ঘন্টায়, তাহলে 6টা মেশিন 480টা কম্পোনেন্ট মানে W1 কত ঘন্টায় 8 ঘন্টায়। হাউ মেনি কম্পোনেন্টস ক্যান, এবার কম্পোনেন্ট কটা মানে W2 এর মানটা চেয়েছে, ক্যান 10 মেশিন ম্যানুফ্যাকচার ইন 12 আওয়ার, তাহলে 10টা মেশিন ম্যানুফ্যাকচার করবে কতক্ষণে 12 ঘন্টায়। আচ্ছা তাহলে কাটাকাটি করো, অঙ্ক শেষ। 6 8 48, 48কে 480 দিয়ে কাটলে 10, তাহলে W2 এর মান কত 1200, তাহলে কতগুলো কম্পোনেন্ট তৈরি হবে 1200টা কম্পোনেন্ট তৈরি হবে। জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই নাই অঙ্ক। পনেরোটা ম্যান 16 ঘন্টা পার ডেতে কাজ করে একটা কাজ কমপ্লিট করতে পারে কত দিনে 20 দিনে। তাহলে হাউ মেনি ডেজ উইল 18টা ওমেন ওয়ার্কিং 5 আওয়ার্স এ ডে টেক টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে এখানে টাইম কিন্তু দুটোই আছে, ডেও আছে ঘন্টাও আছে। তাহলে এখানে টাইম যেখানে ঘন্টা ডে দুটোই থাকে সেটা কিভাবে লিখি একসাথে লিখি, অর্থাৎ গুণ করে লিখি। মানে 15টা ম্যান, তাহলে M1 T1 এরই অঙ্ক। তাহলে M1 T1 কত 6 ঘন্টা প্রতিদিন কদিনে কাজ শেষ করে 20 দিনে, তারপরে মোট কত ঘন্টা 6 20 120 ঘন্টা। তাহলে 15টা মেন 120 ঘন্টায় ওই কাজটি করতে পারে। তাহলে বলেছে হাউ মেনি ডেজ 18টা ম্যান ওয়ার্কিং 5 আওয়ার্স এ ডে, তাহলে ধরে নি হাউ মেনি ডেজ মানে x দিন। তাহলে x দিনে 18টা ম্যান প্রতিদিন 5 ঘন্টা করে যদি কাজ করে তাহলে টোটাল টাইম কত ভাই 5x, তাই না, ইন্টু 5x। M1 T1 ইজ ইকাল টু M2 T2, x এর মান বের করব, অঙ্ক শেষ। তাহলে কত হয় 5 24 20, 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটো 4, 3 5 15, তাহলে x এর মান কত ভাই 20। নেক্সট অঙ্ক, ডিউ টু রিডাকশন ইন ম্যান পাওয়ার কমে গেছে মানে জনসংখ্যা কমে গেছে, দ্য প্রোডাকশন ইন এ ফ্যাক্টরি ইজ রিডিউসড বাই 10%। একটা ফ্যাক্টরির, হ্যাঁ একদম পাতি অঙ্ক, হ্যাঁ দেখা মাত্র উত্তর। যাই হোক অনলাইনে যারা দেখছো তাদের জন্য বলি। তাহলে একটা ফ্যাক্টরির প্রোডাকশন হচ্ছে কত কমে যাচ্ছে 10% কমে যাচ্ছে। 10% কমে যাচ্ছে মানে 1/10 কমে যাচ্ছে। 1/10 মানে ছিল 10, তাহলে এখন হয়ে যাচ্ছে কত 9। এটা প্রোডাকশন হয়ে যাচ্ছে, ওয়ার্ক হয়ে যাচ্ছে, তাই না, এটা কাজ হয়ে যাচ্ছে। বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য ওয়ার্কিং টাইম বি ইনক্রিজড। আচ্ছা কাজের সাথে টাইমের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক না, হ্যাঁ তাহলে কত হবে 9:10। সরি এখানে কাজ লেখাটা ভুল হলো, হ্যাঁ বলতে পারো এফিসিয়েন্সি, ওই কাজ মানে ওই এফিসিয়েন্সি বলি বেশি ভালো হবে। যাই হোক, তো ম্যান পাওয়ার কমাতে প্রোডাকশন কমে গেছে মানে 10 থেকে 1 কমে গেছে মানে 9 হয়ে গেছে। তার মানে আগে 10টা মেশিন তৈরি হলে এখন 9টা, তার মানে ওই এফিসিয়েন্সি কাজের সাথে টাইমে কি সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে কত হয়েছে
9:13 কেন লিখছি রে ভাই? 10। তাহলে কত বাড়াতে হবে? কত থেকে? ইন্টু, তাহলে এখন কাজের টাইম বেড়েছে তো, কত হয়েছে? 10, আগে কত ছিল? 9, তাহলে কত বেড়েছে? 1। কত থেকে? 9 থেকে, তাহলে কত? 11.1%। ঠিক আছে, চলো। একশোটা মেন হ্যাভ প্রভিশন ফর 27 days। তার মানে 100টা পুরুষের জন্য 27 দিনের খাবার মজুত আছে। তাহলে এই যে মজুত করলাম, 100 জন কদিন খাবে ভাই? 27 দিন খাবে। এবার বলেছে যদি 46 জন পুরুষ চলে যায়, তবে তার মানে বাকি পুরুষদের জন্য একেবারে পাতি অঙ্ক তো। এই খাবারটা 100 জনের কদিন চলবে? 27 দিন। যদি 46 জন পুরুষ চলে যায় মানে কটা পুরুষ থাকবে? 54টা পুরুষ। কদিনের জন্য খাবার চলবে? মানে T2। 27 দুগুণ 2 1 50-এ, তাহলে কত হবে? আমি ভাবলাম ওই অঙ্কগুলো, ওই যে কিছুদিন পর চলে যায়, কিছুদিন খাওয়ার পর চলে যায়, তাহলে বাকি খাবারটি, ওই ভাবলাম ওই অঙ্কটা, ওই জন্য ছবি এঁকেছিলাম। 9 নম্বর অঙ্ক, এই 38 নম্বর অঙ্ক। এ বিল্ডিং কন্ট্রাক্টর employs 25 skilled workers and 5 unskilled workers। তার মানে দক্ষ শ্রমিক লাগিয়েছে 25 জন, আর অদক্ষ শ্রমিক কয়জনকে লাগিয়েছে? 5 জন। টু এ স্কিল্ড ওয়ার্কার, একজন দক্ষকে কত টাকা বেতন দেয়? 30 টাকা প্রতি ঘন্টায়। আর একটা অদক্ষ ব্যক্তিকে 24 টাকা পার ঘন্টা দেয়, অ্যাভারেজ ওয়েজ পার আওয়ার। এই রে, কি অঙ্ক এটা? তাহলে একদম অঙ্ক তো। তাহলে 25 জনকে মোট কত টাকা দেয় গো ঘন্টায়? 25টা স্কিল্ড আছে তো গো, পার ঘন্টায় 30 টাকা করে দেয়, তাহলে কত দেয়? 25 × 30। আর 5টা আনস্কিল্ড ওয়ার্কার, তাহলে 5 জনকে কত টাকা করে দেয় প্রতি ঘন্টায়? 24 বাই টোটাল, অ্যাভারেজ বলেছে তো, তা টোটাল দিয়ে ভাগ করো, তাহলে কত? 25টা স্কিল্ড ওয়ার্কার আর 5টা আনস্কিল্ড ওয়ার্কার, তাহলে কত হবে? 30 দিয়ে ভাগ করব। আচ্ছা, আগে একটু 3 দিয়ে ভাগ করে ছোট করে নাও তো। 10 3 দিয়ে ভাগ করো, 10 3 দিয়ে ভাগ করো, 8 25 10 250, 250 আর 40 290, 290 বাই 10, তার মানে কত হবে? 29। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, টাইম এন্ড ওয়ার্ক শেষ। এই ভিডিওটা আমি আর পাইপ অ্যান্ড সিস্টেম করছি না, এখন অনলাইনে কিভাবে যাবে আমি জানি না, একসাথে একই ভিডিওটাও যেতে পারে বা কেটে কেটেও যেতে পারে। তাহলে এই ক্লাস আমি এখানেই আজকে থামাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলো।